আমরা ক্লাসটা শুরু করতে পারি। খেয়াল করো, কোন দুটি ভেক্টর রাশি, এরকম প্রশ্ন আসতে পারে যে কোনটি স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি। এরকম প্রশ্ন আমরা কিছু কিছু স্টুডেন্টরা ছন্দ দিয়ে মুখস্থ করি, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। যদি তোমার ছন্দ মনে থাকে তাহলে ওকে, মানে ভেক্টরের একটা ছন্দ আছে, আমিও ছন্দটা কোনোদিন পড়ি নেই, যদি মনে থাকে ওকে ফাইন ডান। এখন কিছু স্টুডেন্ট থাকতে পারো যাদের ছন্দ মনে থাকে না, তাদের জন্য একটু সমাধান লাগবে, তাদের জন্য একটু টেকনিক আছে, একটু বুদ্ধি আছে। প্রথমত তুমি এই জিনিসটা একটু মাথায় রাখবা যে সরণ ত্বরণ বেগ বল, সরণ ত্বরণ বেগ বল এগুলো হচ্ছে ভেক্টর রাশি। সরণ ত্বরণ বেগ বল এগুলো কি রাশি? ভেক্টর রাশি। সরণের উল্টা হচ্ছে দ্রুতি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। এগুলা নিউটনের বলবিদ্যায় আবারও বলবো। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, সরি বেগ, বেগ সরণের জন্য দূরত্ব হবে, দ্রুতি হবে বেগের জন্য। সরণের জন্য দূরত্ব আর দ্রুতি হবে বেগের জন্য, মানে দ্রুতি যেই কথা বেগ একই কথা, একটা হচ্ছে স্কেলার একটা হচ্ছে ভেক্টর। আবার দূরত্ব আর সরণ একই কথা, জাস্ট একটা স্কেলার একটা ভেক্টর, একটা মধ্যে দিক আছে একটা মধ্যে নাই। আচ্ছা, এখন প্রথমে তুমি প্রাথমিকভাবে এটা মনে রাখলা, এটা মনে রাখলা, তাহলে তোমার বেশিরভাগ অপশন চিনতে পারবা ছন্দ ছাড়া। এখন হচ্ছে এই অপশনগুলো কীভাবে চিনবো, বড় বড় অপশন যখন থাকবে, যেমন গতিশক্তি, তড়িৎ বিভব, কেন্দ্রমুখী ত্বরণ, বল তো এখানে ছিল, তড়িৎ ক্ষেত্র, এরা কি স্কেলার না ভেক্টর কেমনি চিনবো? বেসিকগুলো তো চিনলাম, এই যে বেগ ভেক্টর জানি, ত্বরণ ভেক্টর জানি, বল ভেক্টর জানি, এখান থেকে জানতে পারলাম। বাট এইগুলা ভেক্টর না স্কেলার এগুলা কেমনে জানবো? এর জন্য আমি একটা কন্টেন্ট নিয়ে আসছি এখানে। আমরা যেহেতু পুরো বইটা একবার হলেও পড়ছি বা মোটামুটি একটু হলেও জানি, পুরো বইটা যেহেতু আচ্ছা, একজন লেখছো ভাই আপনি সেরা, কেন? আমি তো কিছু করলাম না তো। ভাই যখন মানুষ যখন নিজে মেন্টরের নামে অনেক ভালো বলে, সত্যি ভালো লাগে। আচ্ছা, আমি কি করলাম? আমি তো কিছু করি নাই, আজকে তো কিছু করলাম না, মানে সেরা কেন? ক্লাসের অর্ধেক সময় বললে ঠিক আছিল যে ভাইয়া জোশভাবে পড়াচ্ছেন, তাইলে ঠিক আছিল। অনুশীলনী পিডিএফগুলো একসাথে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কাজ শেষ হলে অবশ্যই দিয়ে দেবো, কাজ শেষ হলে তো আমার কাছে রাইখা দিব না, তাই না? আচ্ছা, খেয়াল করো, আমরা যেহেতু বইটা একবার হলেও পড়ছি, সবগুলো রাশির সূত্র আমাদের জানা থাকার কথা। সূত্র একদম বেসিক ইনফরমেশন, ফিজিক্সের ফান্ডামেন্টাল জিনিস, তো এটা সবার জানা থাকার কথা। দেখো, গতিশক্তি বা যে কোনো শক্তি বা কাজ সবগুলোর একক হচ্ছে জুল, গত ক্লাসেও বলছি। তাই সবগুলোর ক্ষেত্রে একই প্রসেস আমরা ব্যবহার করব। কাজ, গতিশক্তি, বিভব শক্তি বা যে কোনো শক্তি সবার একক যেহেতু জুল, আমরা সবার ক্ষেত্রে সেম প্রসেস ব্যবহার করব। কাজের সূত্র কি? কাজের সূত্র হচ্ছে W সমান F.S। আমরা জানি ডট গুণন করলে ভেক্টর রাশি দুইটা স্কেলার রাশিতে রূপান্তরিত হয়। ডট গুণন হচ্ছে এমন একটা গুণন যেটা কি করে, ভেক্টর রাশিগুলোকে স্কেলার রাশিতে রূপান্তর করে। তাই গতি শক্তি বা যে কোনো শক্তি বা কাজ হচ্ছে স্কেলার রাশি। কাজ স্কেলার রাশি, কারণ কি, কাজের মধ্যে দুইটা ভেক্টর রাশি ছিল, তারা ডট গুণনের মাধ্যমে হয়ে গেল কি, স্কেলার। আচ্ছা, এরকম বাকিদেরও কি বের করা যাবে? বাকিদেরও কিন্তু আমরা বের করতে পারব। বেগ V সমান S/T, এখানে S হচ্ছে সরণ যা একটি ভেক্টর রাশি, একে আমরা স্কেলার রাশি সময় বা টাইম দ্বারা ভাগ করছি, উত্তরে যে পাইছি বেগ, এটা ভেক্টর। কিভাবে? মনে রাখবা, যখন কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করা হয় বা গুণ করা হয়, আনসারটা অলওয়েজ ভেক্টর হবে। মানে ভেক্টরকে তুমি ভাগ করো বা ভেক্টরকে তুমি গুণ করো, আনসারটা কি হবে? ভেক্টরই হবে। আমরা বলছিলাম সরণ ত্বরণ বেগ বল, সরণকে সময় দ্বারা ভাগ করছি, সরণ ভেক্টর রাশি, সময় স্কেলার রাশি, তাই এখানে বেগটা কি, ভেক্টর রাশি। একই কথা বিভবের ক্ষেত্রে, বিভব W/M, W হচ্ছে কাজ, কাজ হচ্ছে স্কেলার রাশি, ভরও হচ্ছে স্কেলার রাশি, তাহলে এখানে কোনো ভেক্টরের নামগন্ধ নাই, তাই বিভবটাও কি, স্কেলার রাশি। কোনো ভেক্টর নাই, তাই বিভবটা কি, স্কেলার রাশি। ত্বরণ A সমান হচ্ছে V/T, V মানে হচ্ছে কি, বেগ, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, সময় হচ্ছে একটা স্কেলার রাশি। ভেক্টরকে যখন স্কেলার দ্বারা ভাগ করলাম, আনসার হবে ভেক্টর। বাকিগুলোর ক্ষেত্রে কি বের করা সম্ভব? সম্ভব। কেন্দ্রমুখী ত্বরণ, নামের মধ্যেই আছে ত্বরণ,
নামের মধ্যে ত্বরণ, সকল ধরনের ত্বরণ তাহলে কোন রাশি হবে? ভেক্টর রাশি হবে। সরণ, ত্বরণ, বেগ, বল, ত্বরণগুলো কি হবে? ভেক্টর রাশি হবে। কেন্দ্রমুখী ত্বরণ যেই ত্বরণই হোক, ত্বরণ তো। তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, দুইটা সূত্র সেম। তড়িৎ ক্ষেত্র বলুক বা প্রাবল্য বলুক, সূত্র সেম। ই সমান F/Q। 1 কুলম্ব বা চার্জের উপর যেই পরিমাণ বল প্রযুক্ত হয় তার নামই হচ্ছে প্রাবল্য। বল, বল, প্রাবল্য, নামের মধ্যেই বল আছে, তাহলে সূত্রের মধ্যে তো বল থাকবেই। প্রতি একক কুলম্ব চার্জের উপর যেই পরিমাণ বল প্রযুক্ত হয় তার নাম হচ্ছে প্রাবল্য, নামের মধ্যেই বল আছে। আচ্ছা, যেহেতু চার্জ স্কেলার রাশি কিন্তু বল হচ্ছে ভেক্টর রাশি, তাই এই ক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? ভেক্টর রাশি। ভেক্টরকে স্কেলার দ্বারা ভাগ করছি। ভেক্টর বল কিভাবে, মানে বলটা ভেক্টর কিভাবে? F সমান হচ্ছে ma, এখানে a হচ্ছে ত্বরণ। ত্বরণকে যখন আমি স্কেলার ভর দ্বারা গুণ করলাম, ত্বরণ কিন্তু ভেক্টর রাশি আমরা দেখে আসছি। ভর কি? স্কেলার রাশি। তাহলে ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ করলে আনসার কি হবে? ভেক্টর, রাইট? এভাবে কিন্তু বের করা যায়। আবার এই জিনিসটা এখানে লিখছি F = ma, একে যখন m দ্বারা গুণ করছি তখন কি আনসার? ভেক্টর। তুমি কিন্তু যে কোনো রাশি দিলে এভাবে বের করতে পারবা। ভেক্টরকে ভেক্টর দ্বারা গুণ করলে যদি সেটা ডট গুণ হয় সেটা স্কেলার রাশি। ভেক্টর আর ভেক্টর গুণ করলে যদি সেটা ডট গুণন হয় তাহলে সেটা স্কেলার রাশি। আর ক্রস গুণন হইলে বা অন্য সাধারণ গুণন হইলে সেক্ষেত্রে কি হবে? ভেক্টর রাশি হবে। তাহলে বেগ ভেক্টর বাট শক্তি স্কেলার, তাহলে এটা বাদ। ত্বরণ ভেক্টর বাট বিভব স্কেলার, তাই এটা বাদ। ত্বরণ ভেক্টর বা তাপমাত্রা স্কেলার, তাপমাত্রা কোনো দিক আছে? নাই, এটাকে স্কেলার। তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাও ভেক্টর। বলও ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। লাস্টে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, এই জিনিসটা বুঝতে পারছি সবাই ইনশাল্লাহ। তড়িৎ বিভব কি? সুন্দর প্রশ্ন। তড়িৎ বিভব কি? তড়িৎ বিভবের সূত্র কি? বিভব V সমান W/Q। চার্জ হচ্ছে স্কেলার রাশি, কাজ হচ্ছে স্কেলার রাশি, দুইটাই যেহেতু স্কেলার তাহলে এটা তো ভেক্টর হওয়ার কোনো নামই আসে না। এটাও কি? স্কেলার। যেই বিভবই বলুক আনসার হবে কি? স্কেলার। ঠিক আছে, দেখো তো বলতে পারছি কিনা? ওয়ালাইকুম সালাম, যারা নতুন আসছো ক্লাসে ওয়ালাইকুম সালাম, সালামে উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, বায়োলজি ভাইয়া বই রিডিং দেওয়া হয়েছে, এখন এই শেষ টাইমে এসে শুধু অনুশীলনী ক্লাস প্লাস আপনার কন্টেন্ট পড়লে হবে নাকি বইয়ের সাথে রিডিং দেবো? যদি কোনো টপিকই কনফিউজিং লাগে তখন বইটা পড়বা, এছাড়া অনুশীলনী বেসিক ক্লিয়ার করলে এনাফ। যদি দুইটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয় তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এখানে আসলে কি বুঝাইছে আগে সিনারিওটা বুঝো। এটা একটা বিন্দু, এই বিন্দুর উপর দুইটা ভেক্টর কাজ করতেছে। মনে করো এইটা হচ্ছে এ ভেক্টর, এইটাও হচ্ছে এ ভেক্টর, মানে দুইজনের মান সমান। দুইটি সমান ভেক্টর মানে দুইটা সমান ভেক্টর, এদের লব্ধি এদের মাঝ বরাবর কাজ করবে। এদের লব্ধিও কি? এ, মানে দুইটি সমান ভেক্টরের লব্ধি এদের মানের সমান, তখন মধ্যবর্তী কোণ কত? এগুলো অঙ্ক করে পরীক্ষায় বের করার সময় নাই। অঙ্ক করে পরীক্ষায় বের করার সময় নাই। এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি বলতেছি, মুখস্থ রাখবা। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় সেটা কি? সমান্তরাল হবে। কিরকম? একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করো এই দিকেই কাজ করতেছে বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তারা পরস্পরের কি হবে? সমান্তরাল। আবার যদি এমন হয় একটা ভেক্টর এই দিকেই কাজ করতেছে আরেকটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, এ আর বি, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তখন সেটা কি? লম্ব, পরস্পরের লম্ব। আরেকটা জিনিস আসে, আমি যদি বলি এ ভেক্টর কাজ করতেছে এই দিকে, তাহলে এই ভেক্টরের একক ভেক্টর কি হবে? এই প্রশ্নটাও আসে। একক ভেক্টর মানে হচ্ছে যখন কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবা। ভেক্টরের মান মানে কি? দিকটা বাদে শুধুমাত্র মান। তাহলে বিষয়টা এমনি চিন্তা করা যায়, ভেক্টরের দুইটা জিনিস, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক। তো যদি তার মান দ্বারা ভাগ করে দেই শুধুমাত্র তার দিক পড়ে থাকে না? তার মানে একক ভেক্টর মানে যার মান হচ্ছে 1 একক এবং শুধুমাত্র তার দিকটা অবশিষ্ট আছে। এবং এই দিকটা কোন দিকে? দেখো আমি কি তার দিক চেঞ্জ করছি? যখন কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব তখন কি তার দিক চেঞ্জ হয়? না। তার মানে ভেক্টরটা যেই দিকে আছে একক ভেক্টরটা ওই দিকেই কাজ করে। তাহলে কোনো একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আনসার হচ্ছে 0 ডিগ্রি। কোনো একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আনসার হচ্ছে 0 ডিগ্রি। এই কয়েকটা ডিগ্রি থেকে আসে। আরেকটা বিষয় কি? দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে এই দুইটার লব্ধি কি প্রত্যেক ভেক্টরের সমান হবে। আর যদি 180 ডিগ্রি হয় তাহলে উল্টা দিকে কাজ করে, পরস্পর কি?
উল্টা দিকে কাজ করবে। তাহলে এই জিনিসটা আমি নিয়ে আসছি, প্রত্যেক ভেক্টরের মান হচ্ছে a এবং তাদের লব্ধিও হচ্ছে কি a। মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছো? মুখস্থ রাখতে হবে, পরীক্ষা হলে অঙ্ক করে বের করার সময় নেই। আচ্ছা, নেক্সট লন রোলার, এগুলো আমরা এখন করব না। এই প্রশ্নটা খেয়াল করো, 2i এবং j এবং 3k, 4j এবং k ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফল কত? স্কেলার গুণফল মানে হচ্ছে তুমি j এর সাথে j গুণ করবা, k এর সাথে k গুণ করবা। i নাই, এখানে i নাই, তাই i বাদ। j আর j গুণ করলে কত হয়? 4, k আর k গুণ করলে কত হয়? প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3, তাহলে 4 + 3 হচ্ছে 7 আনসার। i এর সাথে i গুণ, j এর সাথে j গুণ, k এর সাথে k গুণ। এই অঙ্কটাও মুখস্থ রাখবা। এটা তুমি যদি এই নাবলার সাথে গুণ করতে যাও, যদি বড় করতে চাও, প্রায় 1 পৃষ্ঠা চলে যাবে, এত জায়গা তোমার নাই। আমি যেভাবে মনে রাখতাম যে এদের আগে কোনো সংখ্যা নাই, জাস্ট এক্স ওয়াই জেড, তাহলে 1 1 1 তিনটা যোগ করলে আনসার হয় 3, এইভাবে মনে রাখতাম। যদি কখনো আইসা পড়তো তাহলে আমি সবার আগে পারতাম। যেমনভাবে আমি মনে রাখছিলাম যে অক্সিজেনের ক্ষেত্রে মানটা হচ্ছে 516 সামথিং, মানে অক্সিজেনের ক্ষেত্রে 516 না 316 কত আসছিল মনে নাই, মানে অক্সিজেনের আরএমএস বেগ আসছিল একটা নির্দিষ্ট সার্টিন তাপমাত্রায়, অক্সিজেনের আরএমএস বেগ কত জিজ্ঞেস করছিল, তো আমার উত্তর মুখস্থ ছিল, দাগায় দিচ্ছি, বুঝতে পারছো? এরকম। তো এইগুলো কিন্তু খুব আহামরি কিছু না, ট্রিকও দিয়ে দিছি, 1 2 3 শেষ। নিচের কোনটি এক অক্ষের সমান্তরাল? এই বিষয়টা ভালো মতো বুঝতে হবে, সবাই একটু খেয়াল করো। যখন দুইটা একক ভেক্টরকে আমি ক্রস গুণন করব তখন এর ফলটা কি হবে, এটা একটু ভালো মতো বুঝতে হবে। একক ভেক্টর কয়টা আছে? 3টা আছে, এরা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে। এটাও যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, এটা হচ্ছে z অক্ষ। প্রত্যেকটা অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এদিক বরাবর কাজ করতেছে i ক্যাপ, এদিক বরাবর কাজ করতেছে j ক্যাপ, এদিক বরাবর কাজ করতেছে k ক্যাপ। i ক্যাপ মানে x অক্ষ বরাবর, j মানে y অক্ষ বরাবর, k মানে z অক্ষ বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ, x y z। ওকে, এখন কথা হচ্ছে যে এই একক ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ কত? প্রত্যেকটা আমি যদি বলি i এবং j এর মধ্যবর্তী কোণ কত, আনসার কত? আনসার হচ্ছে 90 ডিগ্রি, তাই না? j এবং k এর মধ্যবর্তী কোণ কত? আনসার হচ্ছে 90 ডিগ্রি। এগুলো বেসিক পড়া, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের বিষয়টা কি, আমরা কি নিয়ে জানতে চাই? i এবং j ক্রস করলে আনসার কি হবে, তাই না? i এবং j ক্রস করলে আনসার কি হবে? তো প্রথমে বুঝে রাখো যে যখন আমরা ক্রস গুণন করি, a ক্রস b এরকম যদি বলে, ক্রস গুণন করার সময় আমাদের আনসার কি হয়? a b sin থিটা। বুঝো কিন্তু a আর b আমি যখন ক্রস করতেছি তখন আনসার কি হবে? a b sin থিটা। তাহলে যদি সাইনের 0 মান হয়, সাইনের মান হয় 0, আনসার কত? 0। সাইন 0 মান কত? সাইন 0 মান হচ্ছে 0 ডিগ্রি। সাইন 0 মান কত? 0। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এখন আমি ধরো i এর সাথে i ক্রস করলাম, আনসার 0 হবে না, যেহেতু দুইটা সেম রাশি। i এর সাথে i এর মধ্যবর্তী কোণ কত? 0ই তো, i ও এই দিকে, i ও এই দিকে, 0 ডিগ্রি। j এর সাথে যদি j ক্রস করি, j এর সাথে যদি j ক্রস করি আনসার 0 হবে। k এর সাথে যদি k ক্রস করি আনসার কি? 0ই হবে। তার মানে সমজাতীয় যে রাশিগুলা এদেরকে আমি কি করব না? ক্রস করব না। ক্রস করলে আনসার কি হয়ে যাবে? সমজাতীয় রাশিগুলো ক্রস করলে আনসার 0 হয়ে যাবে। তো সমান সমান যদি ক্রস না করি, মনে করে উল্টা করলাম, যেমন i এর সাথে আমি j এর ক্রস করলাম, j এর সাথে আমি k ক্রস করলাম, তখন আনসার কি হবে? তখন এই তীর চিহ্নটা পরীক্ষার হলে আঁকায় নিবা, পণ্ডিতি করবা না, তাড়াতাড়ি আনসার করবা না, নিজে চিত্র আঁকায় তারপরে আনসার করবা। কারণ তোমার মার্ক গেলে কিন্তু 1.25 গেছে। তাড়াহুড়া করে যদি আনসার করো, মনে করো শর্টকাটে আনসার করে দিলা, মার্ক গেলে কিন্তু কি 1.25 মার্ক যাবে। তাই একটু স্বস্তিতে চিত্রটা আঁকায় পরে আনসার করবা। এখানে খেয়াল করো, ধরো আমি বললাম i ক্রস j, এটা দরকার। আবার ধরো বললাম j ক্রস k, এটা দরকার। আবার ধরো বললাম k ক্রস i, এটা দরকার। k ক্রস j, এটা দরকার। এই রাশিগুলো মানা আমার দরকার। তুমি দেখবা প্রথমে i আর j বাদে বাকি আছে k, i আর j চলে গেছে, বাকি আছে k, k বসায় দাও। j আর k বাকি আছে k, i, k আর i বাকি আছে k, j, k আর j বাকি আছে k, i। প্রথমে যে বাকি আছে তাকে বসায় দিলা। এখন দেখবা তীর চিহ্ন মেনটেন করছে কিনা। তীর চিহ্ন মানে কি? i থেকে j, হ্যাঁ তীর চিহ্ন দিক ঠিক আছে, তার মানে এটা হচ্ছে প্লাস k। j থেকে k, হ্যাঁ তীর ঠিক আছে, প্লাস i। k থেকে i, হ্যাঁ ঠিক আছে, দিক ঠিক আছে, তার মানে কি প্লাস j। k
কে ক্রস জে, দেখো কে ক্রস জে দিকটা কিন্তু উল্টা, কে ক্রস জে দিকটা উল্টা, তাই এখানে একটা মাইনাস দিব, এটা হবে মাইনাস আই। একইভাবে যদি আমি বলি জে ক্রস আই এর আনসার কি হবে, জে ক্রস আই, জে ক্রস আই কি দিক উল্টা না, দিক উল্টা, তাই কি মাইনাস, বাকি আছে কে বাকি আছে, এই যে কে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। ঠিক আছে, এটা বুঝতে হবে। ওকে ওকে, তো এটা আমাদের গেল, এটা সবাই পারবো ইনশাল্লাহ। এখন হচ্ছে প্রশ্নে যাই। বলছে নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল, তো এক্স অক্ষের সাথে সমান্তরাল কে হবে, ওয়াই অক্ষ আছে এক্স অক্ষের সমান্তরাল, জেড অক্ষ আছে কি এক্স অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষ বরাবর কাজ করে কে, ওয়াই অক্ষ বরাবর কাজ করে হচ্ছে জে, আর জেড অক্ষ কাজ করে কে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা করে দেখি। আই ক্রস জে মানে কি কে, আই ক্রস জে মানে হচ্ছে কে, কে আর আই করলে কত হয়, কে আর আই ক্রস করলে কত হবে, জে হবে। কে আর আই ক্রস করলে কি হবে, জে হবে। দেখো বুঝছো কিনা, আই আর জে ক্রস করলে কি হবে, আই আর জে ক্রস করলে হচ্ছে কে হবে, এবং এর সাথে যখন আমি আই ক্রস করব তখন আনসার কি হবে, জে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গেল, একটা গেল। এখন হচ্ছে আই ক্রস জে, আই আচ্ছা এক্স অক্ষের সমান্তরাল বলছে, সরি এক্স অক্ষের সমান্তরাল বলছে। সমান্তরাল মানে কি, এক্স অক্ষ বরাবর কে কাজ করে, আই কাজ করে, এক্স অক্ষ বরাবর কে কাজ করে, আই কাজ করে। সমান্তরাল মানে বুঝছো, সমান্তরাল মানে বুঝছো, এই দিক বরাবর এক্স অক্ষ না, এই দিক বরাবরই থাকতে হবে, হয় আই হবে আর না হয় মাইনাস আই হবে। আই আসতে হবে আনসার, আনসার কত আসছে, জে আসছে। আচ্ছা, আই ক্রস জে মানে কি, আই ক্রস জে মানে কি কে, কে আর কে ক্রস করলে আনসার হবে 0, বুঝছো কিনা। আই আর জে ক্রস করলে আনসার হবে কে, কে আর জে ক্রস করতে হবে, কে আর জে দেখো তো চিহ্ন মেনটেন করছে কিনা, কে আর জে চিহ্ন মেনটেন করে নাই, তার মানে আনসার কত, মাইনাস আই। তাহলে আমাদের 3 নাম্বারটার আনসার কত আসলো, এটা আনসার কত আসছে, মাইনাস আই। আমরা তো আনসার পেয়ে গেছি, আমরা তো আনসার পেয়ে গেছি, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল মানে কি আনসার আই আসতে হবে, এক্স অক্ষের সমান্তরাল মানে আনসার আই আসতে হবে, মাইনাস আই পাইছি, আনসার শেষ। দেখো তো বুঝছো কিনা। আর্কাইভ ক্লাস করে থাকলে আর ক্লাস করতে হবে না, এনাফ, আর্কাইভ ক্লাস এনাফ। ওকে, এটা খেয়াল করো, আমাদের দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে এদের মধ্যবর্তী কোণ কত হবে। একদম ইজি একটা প্রশ্ন, দুইটা সমান ভেক্টর মানে এই দিক বরাবর মনে করো 5 একক, এই দিক বরাবর মনে করো 5 একক, তাহলে এই দুইটা যদি মনে করো দুইজন বন্ধু, দুইজনের শক্তি সমান, সমান ভেক্টর, একজন টানতেছে ডানে আরেকজন টানতেছে বামে, তাহলে কি এটা নড়বে, এই জিনিসটা জায়গা মনে থাকবে না। তো মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তো যখন দুইটা সমান ভেক্টর বিপরীত দিয়ে কাজ করে তখন মানে মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হয় তখন তারা ক্যান্সেল আউট হয়ে যায়, মাইনাস হয়ে যায়, আনসার হয় 0। মাঝে মাঝে প্রশ্ন করে দুইটি সমান ভেক্টর হতে নাল ভেক্টর পেতে, শূন্য ভেক্টর না দিয়ে নাল ভেক্টর বলে, নাল ভেক্টর, তখন কিন্তু সেম আনসার। সি সমান যদি হয় এ ক্রস বি এবং ডি সমান যদি হয় বি ক্রসে, তাহলে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত। খেয়াল করো সবাই, এই এ ক্রস বি এর দিক কোন দিকে, আমি যদি বলি এই দিক বরাবর কাজ করতেছে এ, এই দিক বরাবর কাজ করতেছে বি, এর দিকটা হবে এরকম, এ থেকে বি এর দিক হবে এরকম। বোর্ড থেকে যদি কোনো তীর মারে তোমার দিকে, এটা তো বোর্ড, বোর্ডের ভিতর থেকে যদি একটা তল বের হয়ে আসে, এই যে বোর্ডের ভিতর থেকে যদি কোনো তল বের হয়ে আসে, সেটা হচ্ছে কি এই এ আর বি এর মধ্যবর্তী কোণ, মানে দিকটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ থেকে বি এর দিকে তুমি যখন আঙ্গুল ঘোরাবা, থামস আপ দিয়ে দিকে থাকবে, সেটা হচ্ছে দিক। তাহলে এই যে এটা হচ্ছে কি ভিতর থেকে আসতেছে, এটা হচ্ছে কি দিক, এই তলের সাথে লম্ব। আবার উল্টা করে যদি বলি বি থেকে এর দিকে হাত ঘোরাবা, বি থেকে এ ভিতর দিকে যাচ্ছে, তাহলে আমি যদি তীর এখান থেকে ভিতরে দিয়ে দেই, এই দিক দিয়ে যাবে, এটা হচ্ছে ভিতরের দিক। তাহলে একটা কোণ হচ্ছে বাইরে আসতেছে তলের সাথে লম্ব, আরেকটা কোণ হচ্ছে ভিতরে যাচ্ছে, মধ্যবর্তী কোণ কত, 180 না, একটা যাচ্ছে এইদিকে আরেকটা হচ্ছে এইদিকে, একটা এইদিকে একটা এইদিকে, একটা ভিতরে একটা বাইরে। তাহলে দেখো তো মধ্যবর্তী কোণ কত, 180 না, একটা এইদিকে একটা ওইদিকে, 180 না, মধ্যবর্তী কোণ 180 না, একটা ভিতর দিকে একটা বাইরের দিকে, 180 না। এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর কখন বলা হবে, তাহলে চলো আমরা দেখে আসি যে বিপ্রতীপ ভেক্টর কখন বলা হয়।
বিপরীত ভেক্টর কখন বলা হয়? এই যে এখানে কিছু বিষয় লেখা আছে যে মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হলে, মানে দুইটা ভেক্টর সমান ও বিপরীতমুখী হলে এদের লব্ধির মান কত হয়? 0 হয়। আরও একটা বিষয় আছে যে দুইটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান কত হইতে পারে। মানে আমি তোমাকে বললাম যে একটা ভেক্টরের মান 5 একক আর একটা ভেক্টরের মান 4 একক, এদের সর্বোচ্চ মান হবে 9 একক, মানে তাদের যোগফল, আর সর্বনিম্ন মান হবে তাদের বিয়োগফল। এখান থেকে একটা এমসিকিউ আছে, সামনে পড়তে হবে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। আচ্ছা চলো আমরা এখান থেকে কিছু বিষয় পড়ে আসি, ভেক্টরের কিছু প্রকারভেদ পড়ে আসে, ঠিক আছে? ওকে, একক ভেক্টর ভার্সাস শূন্য ভেক্টর ভার্সাস সঠিক ভেক্টর, এখান থেকে সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে। একক ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান 1 একক, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর ও মূল ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ক্লাসে অলরেডি দেখাইছি। শূন্য ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান 0, তার মানে নির্দিষ্ট কোনো দিক নেই, একটি ভেক্টরকে তার বিপরীত ভেক্টরের সাথে যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। কোনো একটা ভেক্টর যদি হয় এ, তাহলে তার বিপরীত ভেক্টর কি হবে? -এ। তাহলে এ আর -এ যোগ করলে কত হবে? 0 হবে না? এটা লেখছে এখানে, শূন্য ভেক্টর পাওয়া যায়, যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে? শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই। শূন্য ভেক্টর মানে কি? জাস্ট একটা বিন্দু, তাহলে এরা শীর্ষ আর পাদ কি? এটা নিজেই তো শীর্ষবিন্দু, নিজেই তো পাদবিন্দু। সঠিক ভেক্টর মানে কি? আমাদের ইসাক স্যারের বই লেখা আছে যে যেই ভেক্টরের মান 0 হয়, এটা আসলে ভুল লেখা, যেই ভেক্টরের মান 0 নয় হবে, যেই ভেক্টরের মান 0 নয় তাকে হচ্ছে সঠিক ভেক্টর বলা হয়, অনুশীলনীতে আছে। যে ভেক্টরের মান 0 নয় তাকে হচ্ছে সঠিক ভেক্টর বলা হয়। ঘুম কখন আসে জানো? ঘুম কখন আসে জানো? মনে করো আমি তোমাকে বললাম যে আমার এখানে একটা, মনে করো স্টিলের একটা পাত্র রাখলাম এখানে, বা হচ্ছে একটা কাঠের তক্তা রাখলাম, তক্তা তো চিনো, কাঠের তক্তা। আমি তোমাকে বললাম এই কাঠের তক্তা দিয়ে হেঁটে যাও, ঠিক আছে? তোমার কোনো ব্যাপার হবে না। আমি তোমাকে বললাম যে হেঁটে গেলে 500 টাকা দিব, তুমি তো ইজিলি হেঁটে হেঁটে যাবা, হেঁটে হেঁটে যাবা। প্রয়োজনে আবার আসবা, ভাইয়া আমি যদি 80 তাহলে 500 টাকা দিবেন, মোট 1000 টাকা দিবেন, এমনি হেঁটে হেঁটে যাবা, তাই না? এখন মনে করো এই তক্তাটাই আমি তোমাকে দুইটা 10 তলা বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গায় দিলাম। 10 তলা বিল্ডিং মানে কি? এটা 10 তলা বিল্ডিং, এটা আরেকটা 10 তলা বিল্ডিং। এই দুইটা 10 তলা বিল্ডিংয়ের মাঝখানে আমি তোমাকে সেই সেম তক্তাটা দিলাম, এইবার বললাম এটার উপর দিয়ে হেঁটে যা, আমি তোমাকে 500 টাকা দিব, যাবা? মনে করো আমি তোমাকে বললাম যে এই দুইটা বিল্ডিংয়ের মাঝখানে ওই তক্তাটা রাখছি, চিকন যে তক্তাটা, এখন তোমাকে 500 টাকা দিব, এটা যাবা? যাবা না। ম্যাক্সিমাম বলবে যে কেন যাবো, আমি যদি মরে যাই। এখন যদি আমি তোমাকে বলি যে এই বিল্ডিংটায় তুমি আসো, এই বিল্ডিংয়ে, এই বিল্ডিংটায় তোমার অসুস্থ বাবা মা আছে বা তোমার অসুস্থ ভাই বোন আছে, এই মুহূর্তে হাসপাতালে না নিয়ে তারা মারা যাবে, তখন কি যাবা? তখন আমার 500 টাকা তোমাকে দেওয়া লাগবে না, তখন তুমি এক দৌড়ে যাবা, আবার এক দৌড়ে নিয়ে আইসা কি হাসপাতালে নিয়ে যাবা, ঠিক কিনা? তো আসলে কি বুঝলা এখানে? এখানে কি বুঝলা? এতক্ষণ তুমি ভয় পাচ্ছিলা এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে যাইতে 500 টাকা দেওয়ার পরেও, যখন শুনলা যে না তোমার ওইখানে অসুস্থ বাবা মা আছে বা ভাই বোন আছে, তখন তুমি দৌড়া হইলেও কি চলে যাবা। তো এটা আসলে কি? এটা হচ্ছে একটা গোল, এটা হচ্ছে একটা গোল, একটা লক্ষ্য। আমরা ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করি না যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য হচ্ছে থাকে, এবং এই লক্ষ্য অর্জনের সময় কিছু ভয় তোমার থাকে, কিছু ভয় কাজ করবে। যেমন তোমার ভয় ছিল যে আমি 10 টাকা থেকে যদি পড়ে যাই, কিন্তু যখন তোমার লক্ষ্যটা তোমার ভয়ের থেকে বড় হয়ে গেছে, তোমার বাবা মা যখন তোমার ভয়ের থেকেও বড়, তখন তুমি ঠিকই দৌড়ায় চলে যাবা, তাই না? তো তুমি আগে চিন্তা করো তোমার লক্ষ্য কি, তুমি আগে চিন্তা করো তোমার জীবনের লক্ষ্য কি, বা তুমি কেন মেডিকেলে চান্স পেতে চাও। তোমার লক্ষ্য যদি তোমার ঘুমের থেকে বড় হয়, তাহলে তোমার ঘুম, আর এখানে যেমন ভয় ছিল তোমাদের মধ্যে কি ঘুম, তাই তো তোমাদের কমেন্ট পড়ে যা বুঝলাম। তোমার লক্ষ্য যদি তোমার ঘুমের থেকে বড় হয়, তাহলে দেখবা ঘুম আসতেছে না। যেমন ভাবে লক্ষ্য ছিল ভয়ের থেকে বড়, তাই কি ভয় কাটাও তুমি এখানে যেতে পারছো, বুঝতে পারছো? এই হচ্ছে কথাবার্তা। এখন এগুলো যদি না বুঝো তুমি চান্স পাবা না, তো তোমার তো ঘুমটা জয়ী হয়ে যাবে, বা তোমার কি বলে, তোমার হচ্ছে কমফোর্ট জোন জয়ী হয়ে যাবে। কমফোর্ট জোনের উপর তো থাকলে হবে না, কমফোর্ট জোন তো আর তোমাকে চান্স পাওয়াবে না, তাই না? আমরা যারা চান্স পাইছি, আমরা তো আর হেসে খেলে চান্স পাইনি, পড়াশোনা করে কষ্ট করেই চান্স কিন্তু পাইছি। দেখো, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর এবং বিপরীত ভেক্টর, এই জিনিসগুলো কি প্যাচ লাগায়। সমান ভেক্টর মানে কি? দুইটি ভেক্টরের মান ও দিক যদি সমান হয়। খেয়াল করো, ভেক্টরে কিন্তু দুইটা জিনিস, ভেক্টরের মানও আছে, ভেক্টরের দিকই আছে, তাই শুধুমাত্র মান সেম হলে কিন্তু সমান ভেক্টর হবে না,
মানের সাথে দিকও সেম থাকতে হবে, একই দিকে থাকতে হবে, এটা একই দিকে এটাও একই দিকে, তখন তাকে তুমি সমান ভেক্টর বলবা। ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর মান সমান বাট উল্টা দিকে, একটা কাজ করতেছে এই দিকে আর একটা কাজ করতেছে এই দিকে বাট মান সমান, তাকে তুমি কি বলবা? ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। আর বিপ্রতীপ কখন বলবা? যখন মানটা কি হবে? ব্যতিহার হবে। ব্যতিহার মানে কি? উল্টা। 7-এর উল্টা কি? 1/7। তখন তুমি তাকে বলবা বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। ঠিক আছে, বিপ্রতীপ ভেক্টর বা হচ্ছে ব্যতিহার ভেক্টর। ওকে, এখানে অক্ষীয় বা পোলার ভেক্টর দেখবা, আমি কিছু উদাহরণ দিয়েছি, এগুলো পড়ে ফেলবা, দেওয়া আছে তোমাদের গ্রুপে। তাহলে এ ও বি কে বিপ্রতীপ ভেক্টর কখন বলা হবে? দেখো, এ এর মান 4, বি এর মান 1/4, হ্যাঁ এটা হচ্ছে বিপ্রতীপ, রাইট? বুঝছো এখন? এ ও বি কে সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তো এটার জন্য আমি একটু লিখে দিই, দুইটা জিনিস তোমাদের লিখে দিচ্ছি, যে সামান্তরিকের ক্ষেত্রে দুই রকম প্রশ্ন আসতে পারে। সামান্তরিক দেখতে কেমন? সামান্তরিক দেখতে হচ্ছে এরকম, তাই না? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, তাই না? এগুলো হচ্ছে সামান্তরিক। তো এই সামান্তরিকের মনে করো কর্ণ দেওয়া, কর্ণের ভেক্টর হচ্ছে এ এবং বি, ঠিক আছে? তখন যে ক্ষেত্রফল এরিয়া যেটা, তখন হবে হাফ ইন্টু এ ক্রস বি। যদি কর্ণ দেওয়া থাকে, মনে করো বাহু দেওয়া, কি দেওয়া? বাহু, এই বিপরীত মনে করো এই যে বাহুগুলো আছে এটা এবং এটা, দুইটা বাহু দেওয়া, তাহলে বাহু দেওয়া, বাহু হচ্ছে মনে করো এ এবং বি, বাহু হচ্ছে কি এ এবং বি, তখন তোমার ক্ষেত্রফল হবে কি? হাফটা বাদ চলে যাবে, তখন এ ক্রস বি হবে আনসার। ঠিক আছে, ওকে, এ হচ্ছে কথাবার্তা। এখন মনে করো ত্রিভুজ বললো, সামান্তরিক না বলে ত্রিভুজ বললো, জাস্ট হচ্ছে ত্রিভুজ, তখন কি? ত্রিভুজের যেমন সূত্র পড়ছো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজ যেমন সূত্র পড়ছো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একইভাবে আনসার কি করবা? এরিয়া হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, মানে ত্রিভুজ এবং কর্ণের ক্ষেত্রে হাফ আসবে। আর হাফ আসবে না কখন? যখন হচ্ছে বাহু বলা থাকবে, বাহু কথা যখন বলা থাকবে তখন আর হাফ আসবে না। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, বাচ্চাকালের পড়া, ইন্টারে ফার্স্টের দিকে পড়া হয়ে গেল। তো ত্রিভুজ যেহেতু বলছে, তার মানে আনসার কি আসবে? হাফ আসবে। কোন ভেক্টরটি এই ভেক্টরটার উপর লম্ব? অনেকে হিসাব করে, বুঝছো, অনেকে হিসাব করে যে ডট গুণন করলে, আমরা কি জানি যে যখন দুইটা ভেক্টর ডট গুণন করলে, দুইটা ভেক্টর যখন ডট গুণন করব তখন আনসার যখন শূন্য আসবে, ডট গুণন যখন শূন্য হবে তখন আনসার কি? লম্ব। অনেকে ভাবে মুখস্থ ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। খেয়াল করো, পি ভেক্টরটার মধ্যে কি কি আছে? আই এবং জে আছে। আমরা জানি আই এর সাথেও লম্ব, জে এর সাথেও লম্ব কে? একমাত্র কে? আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স ও ওয়াই অক্ষর সাথে লম্ব কে? আনসার হচ্ছে জেড অক্ষ, তাই কে হচ্ছে আনসার। তুমি তাহলে হিসাব করে বের করতে পারবা, আই এবং জে সাথে তুমি যখন কেটা ক্রস ডট করবা আনসার তো এমনি 0 আসবে, তাই না? তবে শর্টকাটে আনসার করা যায়। ওকে, নেক্সট, কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে তাকে কি বলে? এটাকে পড়ালাম না, যে একটা ডট, জাস্ট একটা ডট, এর শীর্ষবিন্দু পাদবিন্দু কি? সেম, তার মানে এটা একটা নাল ভেক্টর। এটা কি একটা নাল বা শূন্য ভেক্টর? একদম ইজি পড়া, বেসিক পড়াশোনা। এখান থেকে প্রশ্ন আসলে আশা করি কেউ ভুল করবা না। ওকে, দুইটা ভেক্টর দেওয়া, মধ্যবর্তী কোণ জানতে চাইছে। তো যদি কখনো স্যারদের মাথা যদি একটু যদি ডিস্টার্ব দেয়, বা যদি স্যারদের মাথায় যদি মন চায়, তো এই প্রশ্ন দিয়ে দিতে পারে। তাই আমি এটা মার্ক করছি, এটা মুখস্থ রাখবা। 26.57 যদি অপশনে পাও দাগায় দিও, এছাড়া এটা আর বোঝানোর কিছু নেই। এই অঙ্ক তুমি এমনি পারবা না ক্যালকুলেটর ছাড়া, এটা বোঝানোর আছে। এ ক্রস বি এবং এ ডট বি এদের মধ্যবর্তী কোণ কত? এ ক্রস বি এবং এ ডট বি মধ্যবর্তী কোণ কত? দেখো, আমরা খুব ভালো মতোই জানি এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা এবং এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা। এগুলো হচ্ছে ভেক্টর রাশি আর এগুলো হচ্ছে তাদের মান। এখন আমাকে বলছে এই দুইটা মধ্যবর্তী কোণ কত। আমি এই দুটাকে ভাগ করলাম, এ ক্রস বি এবং এ ডট বি, এটাকে ভাগ করলাম। ঠিক আছে, ভাগ করলে কি আসে দেখো তো? ভাগ করলে আসবে হচ্ছে উপরে
এ বি সাইন থিটা, নিচে হচ্ছে এ বি কস থিটা, ভাগ করলে কি আনসার কি আসে ট্যান থিটা। তাহলে এ ক্রস বি আর এ ডট বি মধ্যবর্তী কোণ যেটা ট্যান থিটা, তাই না? দেখো তো এটা বুঝলা কিনা, কাটাকাটি করে যে ট্যান থিটা আনছে এটা বুঝছো কিনা, কাটাকাটি করে যে ট্যান থিটা আনছে এটা বুঝছো কিনা। ওকে, এখন দেখো আমরা হচ্ছে দুইটাকে সমান বলছিলাম, তাই না? দুইটাকে সমান বলছিলাম। আচ্ছা, এইটুক না করলেও হবে, আমি একটু জাস্ট বুঝালাম ট্যান থিটা আসে, এইটুক না করলেও হবে, যেহেতু দুইটাকে সমান বলছে যে এটা আর এটা হচ্ছে সমান, তাহলে কিন্তু এভাবে আনা যায় যে এ বি সাইন থিটা সমান হচ্ছে এ বি কস থিটা, এভাবে করার সহজ হবে। এ বি আর এ বি কেটে দাও, তাহলে কি এখন যদি ভাগ করো সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে 1। এখানে ভুলেও কেউ 0 লেখো না, কারণ এখানে কিন্তু একটা জিনিস ছিল, তাই না? এই জিনিসটাকে তুমি জাস্ট পাস করছো, 0 দিলে কিন্তু আবার উল্টাপাল্টা হয়ে যাবে। যদি এখানে তুমি মনে করো 0 দিলা, মনে করো এখানে 1 না দিয়ে 0 দিলা, তাহলে আবার ব্যাক ক্যালকুলেশন করো তো, কস থিটার সাথে 0 গুণ করলে কি হবে, এখানে 0 হয়ে যায়, তো আসলে 0 না, একটা জিনিস তো ছিল এখানে, তাই 0 হবে না, এটা কি হবে 1 হবে। ঠিক আছে, এখানে কি হবে 1 হবে। ওকে, তাহলে ট্যান থিটা 1, ট্যান কার মান 1, ট্যান কার মান 1, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি এটার মান হচ্ছে 1, তার মানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। থিটার মান কত 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই হিসাবটা। একই রকম একটা অঙ্ক আসে, আমি এখান থেকে দেখাই দিচ্ছি, একই রকম একদম সেম। তোমরা মনে করো দুইটা মনে হয় সেম জিনিস, আনসার করো তো কিভাবে, আমি অঙ্কটা দিচ্ছি। যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি সমান হয়, এ প্লাস বি এবং এ মাইনাস বি সমান হয়, তখন মধ্যবর্তী কোণ কত হয়? এই অঙ্কটা করবো না, মনে রাখার জন্য তোমাদের বলবো, সলভ আবার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, এবং সামনে যখন ম্যাথ ক্লাস হবে তখন একবার দেখাবো। এখন জাস্ট বলে দিচ্ছি যে যখন প্লাস আর মাইনাস সমান হবে তখন মধ্যবর্তী কোণ হবে π/2 বা হচ্ছে 90 ডিগ্রি। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? পাই মানে 180 ডিগ্রি, তাহলে π/2 মানে কি 90 ডিগ্রি। এবং আগের যে আনসারটা পাইলাম এখানে দেখো আনসার আসছে কি 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে π/4। 45 মানে কি π/4, মাঝে মাঝে পাই দিয়েও কিন্তু অপশন থাকতে পারে, পাই দিয়েও কিন্তু অপশন থাকতে পারে। ওকে, খেয়াল করো, তাহলে আমাদের হচ্ছে এটা আনসার কি π/4 বা 45 ডিগ্রি। স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করে কে, বা স্কেলার রাশিকে ভেক্টর রাশিকে রূপান্তর করে কে, এইটা আমাদের বুঝতে হবে। এই জন্য কন্টেন্ট নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই তিনটার মধ্যে পার্থক্য একদম ইজি, পানি মতো সোজা, জাস্ট আমরা এই বিষয়টা বুঝো। জিতে গ্রেডিয়েন্ট, জিতে জেনারেল গুণ, একদম সাধারণ গুণ, কোনো ভেক্টর বা স্কেলার গুণ না। স্কেলার রাশিকে ভেক্টর রূপান্তর করে, তো গ্রেডিয়েন্টের সাথে তুমি যখন একটা স্কেলার রাশিকে গুণ কি দিবা, আনসার কি হবে ভেক্টর হবে। স্কেলার রাশির গ্রেডিয়েন্টের মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান, এবং স্কেলার কোয়ান্টিটি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট। এটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 সালে আসছিল। এটা আসলে কি বুঝাইছে, এই জিনিসটা আসলে কি বুঝাইছে, ইংলিশে হচ্ছে অপশন ছিল স্কেলার কোয়ান্টিটি আর ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্টের যে মান সেটাই হচ্ছে স্কেলার রাশির মান, গ্রেডিয়েন্টের যে মান সেটাই হচ্ছে স্কেলার রাশির মান। তাহলে এটা হচ্ছে ইকুয়াল, দুজনের সম্পর্ক কি ইকুয়াল টু, দুইজনের মান সমান, এটা বোঝাইছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-এর প্রশ্ন। ডাইভারজেন্সের ডি দিয়ে মনে রাখবা ডট গুণন, ডতে ডাইভারজেন্স, ডতে হচ্ছে ডট গুণন। তাহলে ডট গুণনের ফলে আমরা জানি ভেক্টর রাশিগুলো স্কেলার রাশিতে রূপান্তর হয়, এবং এটা দ্বারা তরল পদার্থের ঘনত্বের পরিবর্তনের হার বা ফ্লাস্কের প্রকৃতি বোঝায়। যেমন আমি একটু বিষয়টা চিত্র এঁকে বোঝাবো তোমাদের, অল্প সময় লাগবে, একটু বিষয়টা বুঝো। এখানে মনে করো কিছু ছেলে পেলে আছে, এটা একটা ঘর, এটা একটা হাউস বা ঘর বা হোম বলতে পারো। এই ঘরের মধ্যে কিছু ছেলে পেলে আছে, এই ছেলে পেলেগুলা সারাদিন বসে বসে লুডো খেলে, এক জায়গায় বসে বসে লুডো খেলে। ছেলেরা লুডো খেলতেছে, ঘটনাটা ভালো না, ভালো না, তার মানে এটা একটা নেগেটিভ ঘটনা। ছেলেরা কাজকর্ম করবে, বাইরে টাকা পয়সা ইনকাম করবে, এটা তো ছেলেদের কাজ। এখন মনে করো ঘটনা উল্টাই গেল, ছেলেরা এখন বাইরে যাওয়া শুরু করলো, তারা ভালো হয়ে গেছে,
তারা এখন কাজ করা শুরু করছে, সারা দেশে ছড়ায় পড়ছে। তাহলে এটা কি ভালো কাজ, পজিটিভ, তাই না? এই জিনিসটাকে তুমি ডাইভারজেন্সের সাথে তুলনা করো। যখন তরল পদার্থ একটা নির্দিষ্ট জায়গায় এক হবে, মানে তার এক জায়গায় বসে থাকবে, তরল পদার্থ যখন আয়তন খুবই কম থাকবে, আয়তন হ্রাস পাবে, মানে ঘনত্ব বেশি হবে। ঘনত্ব বেশি মানে বুঝছো, একটা জায়গায় বসে আছে, ঘনত্ব বেশি না, তখন তাকে আমরা বলবো ঋণাত্মক ডাইভারজেন্স। যখন আয়তনটা কম হবে, আয়তন কম, একটা নির্দিষ্ট জায়গায় বসে আছে, ঘনত্ব বেশি। আর যখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে তখন কিন্তু ঘনত্ব কম, কারণ কি তারা বিভিন্ন জায়গায় চলে গেছে, কিন্তু আয়তন বেশি, ছড়াই গেছে যেহেতু, আয়তন বেশি, তাকে আমরা বলবো ধনাত্মক ডাইভারজেন্ট। আর যদি এমন হয় যে দুই দিকেই সমান যাচ্ছে, মানে এখান দিয়ে কিছু ছেলে লুডু খেলতেছে, কিছু ছেলে আবার বাইরে যাচ্ছে, মানে বিষয় হচ্ছে এরকম যে তরল পদার্থগুলো যদি সমান হারে যায় তখন হচ্ছে তাকে বলা হয় সলিনয়েডাল। তখন এর মানটা শূন্য হয়। আগত ও নির্গত ফ্লাক্স সমান হলে, তরল পদার্থের স্রোতগুলো সমান হলে তখন তাকে কি বলে, সলিনয়েডাল। ঠিক আছে? কার্ল থেকে কিছু গুরুত্বপূর্ণ পড়া আছে। কার্ল কতে হচ্ছে ক্রস গুণন। কার্ল কতে হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণন কি করে? ভেক্টর রাশিকে ভেক্টরে রূপান্তর করে, রাইট? কার্ল যদি কখনো শূন্য হয় তাহলে বোঝায় যে ভেক্টরটা আর ঘুরতেছে না, ভেক্টরটা অঘূর্ণনশীল। ঠিক আছে? ওকে, ভেক্টরটা অঘূর্ণনশীল। কার্লের মাধ্যমে প্রাপ্ত ভেক্টরটির মান ঘূর্ণন অপেক্ষে সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ হয়। এটা হচ্ছে আমাদের ইসাক স্যারের বইয়ে আছে ব্যাখ্যা অংশে, যে কার্লের মাধ্যমে যে ভেক্টরটা আমি পাবো তার ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ হবে, দ্বিগুণ, এটা মনে রাখবা। আর কোনো ভেক্টরের কার্লের গ্রেডিয়েন্ট শূন্য হবে, মানে অলরেডি তুমি ভেক্টরটা কার্ল বের করছো, তুমি যে আবার তার গ্রেডিয়েন্ট বের করতে চাও, মানটা শূন্য হবে। এগুলো মুখস্থর বিষয়, মুখস্থ রাখতে হবে। প্রশ্ন কি করছে? স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করে কি? মনে আছে, স্কেলার থেকে ভেক্টর হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। আবার ভেক্টর থেকে স্কেলার কি? উল্টাটা যদি বলে ভেক্টর থেকে স্কেলার, তখন হচ্ছে গ্রেডিয়েন্ট। তোর মাথা কি মুখে একটা বলতেছি, দেখাচ্ছে একটা, খেয়াল করো, খেয়াল করো। স্কেলার থেকে ভেক্টর, কি মেসেজ রে আবার? আচ্ছা, স্কেলার থেকে ভেক্টর গ্রেডিয়েন্ট, জেনারেল গুণ। ভেক্টর থেকে স্কেলার উল্টা যখন বলবে, ভেক্টরটাকে স্কেলার করতে হবে, তখন হচ্ছে ডাইভারজেন্স, মানে ডট গুণন, ডট ডট। আর যদি বলে ভেক্টর থেকে ভেক্টর, তখন আনসার হচ্ছে ক্রস গুণন। একটা ভেক্টর দেওয়া, বলছে এই ভেক্টরটির এক্স জেড তলে মান কত? একদম ইজি। এক্স জেড যখন বলবে তখন তুমি এক্স এর সাপেক্ষে আই এর মান নিবা, জেড এর সাপেক্ষে কে এর মান নিবা। ওয়াই তো বলে নাই, তাই মাঝখানে একটা বাদ। কিভাবে মানটা নিবা? একদম ইজি হিসাব, রুট ওভার এই মানটার স্কোয়ার করবা, 5 স্কোয়ার প্লাস এই মানটার স্কোয়ার করবা, মাইনাস নেওয়ার দরকার নাই, মাইনাস প্লাস এমনি হয়ে যাবে, স্কোয়ার করলে এমনি প্লাস হয়ে যাবে। তাহলে 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, রুট ওভার 34, রুট ওভার 34 হবে আনসার। একদম ইজি, দেখা মাত্র আনসার করতে পারবা, দেখা মাত্র আনসার করতে পারবা, একদম ইজি। ওকে, এ ও বি এর একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? দেখো কি বললাম, এ এবং বি এর একক ভেক্টর এ হলে মধ্যবর্তী কোণ কত? তাহলে বিষয়টা হচ্ছে কোনটা ভেক্টর এবং তার মধ্যবর্তী, তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি করাইছি কিনা বল। এ ডট বি সমান 0 হলে কি বোঝা যায়? একটু আগে না বললাম যে ডট গুণন 0 হইলে বোঝায় তারা হচ্ছে পরস্পরের উপর লম্ব, আর যদি ক্রস গুণন 0 হয় তখন বোঝায় তারা সমান্তরাল। এটা হচ্ছে ক্রস গুণনের জন্য। সলিনয়েডাল কখন? যখন ডাইভারজেন্স 0 হয়। ডাইভারজেন্স মানে ডট গুণন, তাই এটা হবে আনসার। দেখো তো বুঝছো কিনা, ডাইভারজেন্স মানে ডট গুণন, তাই বাকিগুলো নিলাম না। সলিনয়েডাল কখন হবে? যখন ডাইভারজেন্স 0 হবে। এরকম দেখো তো পড়ছি কিনা একটু আগে, জে আর কে ক্রস করলে কি হবে? আই জে কে, এরকম ছোট্ট করে এঁকে নিবা, ছোট্ট করে এঁকে নিবা। জে আর কে, জে আর কে তীর চিহ্ন মানছে, ওকে, তাহলে আনসার হচ্ছে আই, আনসার হচ্ছে আই। জে আর আই, জে আর আই পরস্পরের উল্টা, জে আর আই পরস্পরের উল্টা, তার মানে কি মাইনাস হবে, মাইনাস কি হবে? মাইনাস কে, কারণ বাকি আছে কে, হচ্ছে মাইনাস কে। দেখো তো বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা জানা, একদম ইজি। ওকে, নিচের কোনটি স্কেলার রাশি? বলের ভ্রামকটি অনেকে প্যাচ খাইতে পারে। এই বলের ভ্রামক মান হচ্ছে টর্ক বা কৌণিক বল। টর্ক সমান আর এফ, টর্ক সমান কি? আর এফ। আর হচ্ছে স্কেলার, এফ হচ্ছে ভেক্টর। স্কেলার আর ভেক্টর গুণ করলে আনসার কি হয়? ভেক্টর, এটা ভেক্টর। কৌণিক ভরবেগ,
কৌণিক বাদ্য, ভরবেগ তো কৌণিক হোক যেটাই হোক, ভরবেগ কি? ভর এবং বেগের গুণফল। ভর হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর। স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে আনসার কি? ভেক্টর। কেন্দ্রমুখী বল, আচ্ছা কেন্দ্রমুখী বল হোক যেই বল হোক, বল হলেই সেটা কি? ভেক্টর। জড়তার ভ্রামক I সমান এম আর স্কয়ার। জড়তার ভ্রামক I সমান এম আর স্কয়ার। এমও স্কেলার আরও স্কেলার, এমও স্কেলার আরও স্কেলার। তাহলে এই হচ্ছে আমাদের কি? স্কেলার রাশি। অনেকে এভাবে ট্রিক দেয় যে সকল ভ্রামক ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। এটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই, ভালো ট্রিক। সকল ভ্রামক ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক কি? স্কেলার রাশি। এই ট্রিকও পড়া যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো তো বুঝতে পারছো কিনা? এই প্রশ্নটা পারবা? এই প্রশ্নটা দুই ভাগে করতে হবে। অনেকে এটা প্যাচ লাগিয়ে দেয়। কেমনে করতে হবে জানো? জে এর সাথে একবার কে গুণ করতে হবে, কে এর সাথে আবার কি? কে গুণ করতে হবে। বুঝছো কাহিনী? তো কে এর সাথে কে গুণ করলে আনসার তো 0 হবে, কারণ কি? কে ক্রস কে আনসার 0 না? তাহলে জে এর সাথে কে গুণ করলে আনসার হয়ে যাবে জে ক্রস কে, আনসার হবে আই, কারণ আইটাই বাকি আছে। তীর চিহ্ন মেনটেন করছে আই জে কে, হ্যাঁ তীর চিহ্ন মেনটেন করছে, তার মানে আনসার কি? প্লাস আই। দেখো বুঝছো কিনা? স্কেলার গুণনের উদাহরণ কোনটি? মানে ডট গুণনের উদাহরণ কোনটি? স্কেলার গুণন মানে হচ্ছে ডট গুণন। আমরা জানি কাজ মানে কি? ডাব্লিউ সমান এফ ডট এস। স্কেলার গুণনের উদাহরণ কাজ। ইজি না? একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়? আমরা নর্মালি যখন ভেক্টর পড়ি, ধরো এটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা এক্স অক্ষ বরাবর একটা উপাংশে ভাগ করি, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশে ভাগ করি। তাই ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে আনসার মনে হয় 2টা হবে, যে একটা ভেক্টরকে 2টা উপাংশে ভাগ করা যায়। আসলে এমন কিছু না। যারা গতিবিদ্যা পড়ছে বা হচ্ছে ম্যাথে স্থিতিবিদ্যা পড়ছো, স্থিতিবিদ্যা গতিবিদ্যা যারা পড়ছো ম্যাথের মধ্যে, তারা জানো যে ভেক্টরকে এইদিকে তোমার যেই দিকে ইচ্ছা তুমি অনেক উপাংশে ভাগ করতে পারবা। জাস্ট কোনটা হিসাব করলে হইলো, কোন হিসাব করলে হইলো, তাই না? অসংখ্য উপাংশে ভাগ করা হয় তোমার যেই করা ইচ্ছা। নিচের কোনটি একটি একক ভেক্টর নির্দেশ করে? একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে হচ্ছে কোনো ভেক্টরকে যখন তার মান দ্বারা ভাগ করা হয়। দেখো নিচে ভেক্টর দিয়ে দিছে বাদ, নিচে মান হবে, নিচে ভেক্টর বাদ, নিচে আবার স্কয়ার কেন? তাহলে উপরে ভেক্টর, নিচে তার মান, আনসার কি? একক ভেক্টর। দেখো বুঝছো কিনা? দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ। লব্ধির মান সর্বোচ্চ মানে কি? এ প্লাস বি। তো এ প্লাস বি কখন হবে? যখন তারা একই দিকে কাজ করতেছে, এও এই দিকে বিও এই দিকে, দুটা মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি, তখন কি? লব্ধির মান সর্বোচ্চ। এ প্লাস বি হবে আনসার। আচ্ছা, এই অঙ্কটা দেখো। 7 কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল এফ হচ্ছে এত, বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? তো আমরা জানি এফ সমান হচ্ছে এম এ। আমাদের এর মান জানতে চাইছে, এ সমান হচ্ছে এফ বাই এম। এখানে আমাদের ভরের মান 7 কেজি দিয়ে দিয়েছে, বলের মানটা বের করতে হবে। এই মানটা বের করতে পারলে বলের মান চলে আসবে। তাহলে রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে আনসার হবে রুট ওভার 49 বা 7। তাহলে এখানে 7 যদি চলে আসে, 7/7 মান হচ্ছে 1, তাহলে এই যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। জাস্ট কিছু না, এফ এর ভেক্টর থেকে মানটা বের করছি। এ ও বি পরস্পর সমান্তরাল হয় কখন? সমান্তরালের শর্ত কি? যখন ক্রস গুণন শূন্য হবে। আর যদি ডট গুণন শূন্য হয় তখন কি? লম্ব। বইয়ে এগুলো লিখে রাখো, নোট করো। আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটি? আমরা জানি আই অবস্থিত হচ্ছে এক্স অক্ষের উপর, জে অবস্থিত হচ্ছে ওয়াই অক্ষের উপর। তাহলে এক্স ও ওয়াই দুইটার সাথে লম্ব কি হবে? লম্ব হবে হচ্ছে কে, এবং কে যেটা এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে আনসার হবে যেটা কে সেটা। জে ক্রস কে আনসার হবে কি? আই বাদ। কে ক্রস আই আনসার হবে জে বাদ। প্লাস মাইনাস তো দেখার দরকার নাই, কে পাইলেই হয়েছে। আই ক্রস কে আনসার কি হবে? জে বাদ। আই এবং জে এটা হবে কি? কে। এই যে আনসার পাই গেলাম। প্লাস মাইনাস এখানে চিন্তা করার ব্যাপার না, কে পাইলেই হয়েছে। বুঝতে পারছো কাহিনী? ওকে, ক্লাসে নেটে কোনো প্রবলেম নাই, ক্লাস ঠিক মতো চলতেছে। আই এবং জে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল কি? দেখো তো পড়া হয়েছে কিনা। আই এবং জে ক্রস করলে কি হয়? কে পাওয়া যায়। একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুইটি ভেক্টর নির্দেশ করে তবে এদের ক্ষেত্রফল কি? মনে আছে? সামান্তরিকের যদি বাহু বুঝায়, এটা এবং এটা বাহু যদি বুঝায়,
বাহুর ক্রস গুণন আমি কিভাবে বের করব? বাহুর ক্ষেত্রে ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান, অর্ধেকের সমান না কিন্তু, জাস্ট ভেক্টর গুণফলের সমান, ক্রস গুণের সমান। বল অলরেডি বলছি কিনা? কোনটি অপারেটর নয়? আচ্ছা, অপারেটর মানে কি জানো? অপারেটর হচ্ছে একটা জুসের মেশিন। অপারেটর মানে হচ্ছে একটা জুসের মেশিন। জুসের মেশিন মানে কি? ধরো আমি জুসের মেশিনে আপেল দিলাম, পাবো কি? এখানে মনে করো একটা গ্লাস রাখা, পাবো হচ্ছে আপেলের জুস। মনে করো আমি এখানে আম দিলাম, ম্যাঙ্গো, পাবো কি? ম্যাঙ্গোর জুস। এখন মনে করো যদি মেশিনটা এরকম হয়, আপেল দিলে আপেলই বের হয়, আম দিলে আমই বের হয়, তাহলে কি এটা মেশিন হবে? হবে না। আবার মনে করো এই জুসের মেশিনের ঢাকনা বন্ধ, মানে তুমি যে ভিতরে আম দিবা সেই জায়গায় নাই, তাহলে এটা মেশিনে কোনো দাম আছে? দাম নাই। তাহলে অপারেটর হওয়ার শর্ত হচ্ছে অপারেটরের ভিতরে কোনো কিছু যখন আমি দিব মানটা চেঞ্জ করে দিবে। যেমন রুটের ভিতরে মনে করো আমি 4 দিলাম, আনসার বের হবে 2। এই যে হচ্ছে জুসের মেশিন, এটা হচ্ছে আম, এটা হচ্ছে আমের জুস। লগের মধ্যে আমি 0 দিলাম, লগ 0 মান হবে 1। ddx অফ x স্কোয়ার দিলাম, আনসার হবে 2x। তাহলে সবগুলোই হচ্ছে জুসের মেশিন। বাট সাইন থিটা এখানে মানটা বসাবো কোথায়? সাইন থিটা, হ্যাঁ এমন যদি হয়তো শুধু সাইন, তখন আমি এখানে সাইন 30 দিলে আনসার পাইতাম হাফ, কোনো সমস্যা নাই। বাট সাইন থিটা আমি মানটা বসাবো কই? 30টা বসাবো কই? অলরেডি তো থিটা বৈশা আছে, অলরেডি থিটা বসায় দিছে। তাই এটা কি? জুসের মেশিনের ঢাকনা লাগানো, জুসের মেশিনে ঢাকনা লাগানো, বুঝতে পারছো? এই হচ্ছে কথাবার্তা। একজন কয় জুস খাইতে মন চাইতেছে, পোলাপান দুষ্ট শয়তানে খুশায়, এই কমেন্ট কর, জুস খাইতে মন চাইছে, কমেন্ট কর। শয়তানিটা বলতেছ, বুঝছো? আচ্ছা নেক্সট দেখো, কোনো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল মানে কি? কার্ল মানে হচ্ছে ক্রস গুণন, তাহলে আগে এগুলা বাদ। কার্ল মানে ক্রস গুণন। অন্তরীকযোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট কোনটা? গ্রেডিয়েন্ট মানে জেনারেল গুণ। তো জেনারেল গুণের মধ্যে ডট কেন, ক্রস কেন, ডট কেন? জেনারেল গুণ মানে কি? কোনো চিহ্ন থাকবে না, জেনারেল গুণ। ঠিক আছে, গ্রেডিয়েন্ট জিতে হচ্ছে জেনারেল গুণ। দেখো অলরেডি করাইছি কিনা? a প্লাস বি এবং a মাইনাস বি যদি সমান হয়, প্লাস এবং মাইনাস সমান হলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, পড়াইছি। একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে কি বলে? দুইটা ভেক্টরের পাদবিন্দু যদি একই হয়, এই যে দেখো এখান থেকে মনে করো শুরু, এখান থেকে মনে করো শুরু, পাদবিন্দু সেম, তাকে বলে সমপ্রারম্ভিক ভেক্টর। প্রারম্ভিক মানে কি? এই জায়গা থেকেই শুরু হয়েছে। প্রারম্ভিক মানে কি? এই জায়গা থেকেই শুরু হয়েছে। সমপ্রারম্ভিক, একই জায়গা থেকে তারা যাত্রা শুরু করছে, তাই তার নাম হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। কথা বুঝছো? পাবলিক গ্রুপে একটা পোস্ট দিতে হবে যে আমরা ফিজিক্স কিন্তু সব শেষ করে ফেলি নাই। অনেকে মনে করতেছে ফিজিক্স মনে সব শেষ করে ফেলছি, তাই অনেকে হচ্ছে ভর্তি হচ্ছে না। কিন্তু যদি এটা পোস্ট দেই যে না আমাদের ফিজিক্স তো মাত্র শুরু হয়েছে, অনেকে হয়তো ভর্তি হবে, তাই না? এটা আসলে অঙ্ক করে বের করা যাবে। i মাইনাস জে এবং i প্লাস কে মধ্যবর্তী কোণ কত? আমি লাস্ট ইয়ারের যে ক্লাসটা এখানে অঙ্ক করে দেখাইছিলাম, এবারও করে দেখাবো, ম্যাথ ক্লাসে করাবো। এটা এক্সট্রা করে আমি কোনো প্যারা নিচ্ছি না। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এর বিয়োগফল কত? এইটাও অঙ্ক করে বের করা যায়। তো অঙ্কটা একবার দেখবা, তারপর হচ্ছে তুমি সলিউশনটা মুখস্থ করে ফেলবা। সেম ম্যাথ ক্লাসে অঙ্ক করাবো, এখানে করাবো না। এবং এটার উপর আলাদা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আমি দিয়ে দেবো, ক্লাসে এটা করাচ্ছি না। ওকে, শুধু এইটার উপর একটা ভিডিও আছে, ঠিক আছে? এই জিনিসটা ম্যাক্সিমাম পোলাপান ভুল করবে। 82 নাম্বারটা যদি আসে, হুবহু আসলেও ভুল করবে, পরীক্ষার হলে প্রেসারে ভুল করবে। কেন আমি বলি, আমরা সবাই টিচাররা সহ যেটা শিখাই, a ডট বি সমান এ বি কস থিটা, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা। এটা আমরা সবাই শিখাই, টিচাররাও শিখাই, ছাত্ররাও শিখি। এটা ভুল, এটা ঠিক আছে, এটা ভুল। কেন এটা ভুল? দেখো আমরা জানি যে ডট গুণন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জাস্ট একটা স্কেলার রাশি। স্কেলার রাশির কোনো দিক নাই, জাস্ট মান আছে, তাই নিচেরটা সঠিক। কেন সঠিক? এ হচ্ছে একটা মান, বি হচ্ছে একটা মান, কস থিটাও একটা মান আসবে, তার মানে সব এখানে মান, তার মানে এটা স্কেলার রাশি। উপরেরটা আমরা জানি ক্রস গুণন করলে একটা ভেক্টর রাশি আসবে। ভেক্টর রাশির দুইটা জিনিস, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। এ হচ্ছে মান, বি হচ্ছে মান, সাইন থিটাও মান,
তাহলে এটা যদি মান হয় দিক কই, দিক দিতে হবে না, দিকের জন্য এক্সট্রা করে একটা ইটা বসাইতে হয়। এই ইটা দ্বারা একক ভেক্টর বোঝায়। আমি যদি 5কে 1 দ্বারা গুণ করি মান তো 5ই হয়, 6কে যদি 1 দ্বারা গুণ করি আনসার তো 6ই হয়, তাই না? তাহলে আমি ইটার মান যদি বলি এটা একক ভেক্টর, একক ভেক্টরের মান তো 1, তাই এই পুরো মানটা কিন্তু চেঞ্জ হয় নাই, বাট একটা দিক অ্যাড হইল, একক ভেক্টর একটা দিক আছে। এই জন্য ক্রস গুণনের সময় একটা ইটা বসাইতে হবে, ক্রস গুণনের সময় একটা ইটা বসাইতে হবে। তাহলে আমাদের এই যে বি নাম্বার অপশন ভুল কেন, এখানে ইটা নাই, ইটা থাকলে কারেক্ট হইতো, বুঝতে পারছো? ইটা থাকলে কারেক্ট হইতো, এটা থাকলে আমি বি নাম্বারটা দিতে পারতাম, বাট এটা নাই তাই বি নাম্বারটা দেওয়া যাবে না। এইটা কেন মাইনাস হইলো? এটা মাইনাস হলো কেন? কারণ ক্রস গুণন বিনিময় সূত্র মানে না। এ ক্রস বি কে আমি কখনো বি ক্রস এ বলতে পারবো না। কেন? কারণ দিক উল্টায় যায়। আমরা একটু দেখাইছিলাম, একটা দিক এইদিকে একটা দিক ভিতরে, দুইটার দিক পরস্পর উল্টা দিকে, এই জন্য মাইনাস দিয়ে বোঝায় যে দিকটা আসলে উল্টা দিকে, এই জন্য এটা কারেক্ট। বলো খ নাম্বারটা কেন হইল না, বুঝাইতে পারছি কিনা, এবং গ নাম্বার কেন হয়েছে বুঝাইতে পারছি কিনা, খ এবং ঘ বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলে একটু আগে পড়াইছি। ব্যাসার্ধ ভেক্টর মানে হচ্ছে আর, আর বল মানে হচ্ছে এফ, এই দুইটার ক্রস গুণন মানে আর ক্রস এফ মানে কি টাউ। একটু আগে পড়াইলাম না টাউ সমান আর এফ, একটু আগে তো পড়াইলাম টাউ সমান কি আর এফ, ওইটাই। ওকে, পি এবং কিউ ভেক্টর দ্বয় লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে তার ডট গুণন শূন্য হইতে হবে, ডট গুণন শূন্য হইতে হবে। খেয়াল করো, আই ক্রস কে এবং জে ক্রস কে দুইটার আনসার কি হবে? দুইটাই কিন্তু দেখো ক্রস করছে। তো আই ক্রস কে মানে কি, সিরিয়ালটা বসাবা, সবাই কিন্তু পণ্ডিতি করবা না, আবার বলতেছি পণ্ডিতি করবা না, চিত্রটা আইকা নিবা, নেলে কিন্তু একটা ভুল হয়ে গেলে কিন্তু -1.25। ওকে, খেয়াল করো, আই এবং কে উল্টা না, উল্টা কিন্তু, তাহলে মাইনাস হবে, মাইনাস কি হবে, মাইনাস জে হবে, জে ক্রস কে প্লাস হবে, আনসার হবে আই। তাহলে আই মাইনাস জে ক্রস আই, জে এবং আই কি উল্টা, তাহলে আনসার হবে, আগে একটা মাইনাস আছে, নতুন করে মাইনাস হচ্ছে কে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আনসার হচ্ছে প্লাস কে। দেখো বুঝছো কিনা, না বুঝলে বলো, দেখো বুঝছো কিনা। ওয়াই অক্ষের সাথে এই ভেক্টরের উৎপন্ন কোণ কত? আচ্ছা দেখো তো, এটাকে অঙ্ক করতে হবে, আই আছে এক্স অক্ষ বরাবর, কে আছে জেড অক্ষ বরাবর, তার মানে একটা রাশি আছে এই দিকে আর একটা রাশি আছে এই দিকে, জিজ্ঞেস করছে এই রাশির সাথে কোণ কত, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি এমনিতেও বের করা যায়, এটা অঙ্ক করতে হবে না তো। ওয়াই অক্ষ মানে কি জে, এখানে তো জে নাই, তার মানে কি এই দুইটা অক্ষের সাথে সে লম্ব আকারে আছে, রাইট? বুঝতে পারছো? আচ্ছা আমি একটু বুঝাই যে আসলে কি বুঝায় এখানে, মানে 4i মানে কি বুঝায় জানো? 4i মানে বুঝায় এক্স অক্ষ বরাবর 4 একক, 4k মানে বুঝায় জেড অক্ষ বরাবর 4 একক, বুঝছো? এগুলো অনেকে হয়তো জানতো না। মানে আবার যদি বলি এখানে 5j মানে বুঝাবে ওয়াই অক্ষ বরাবর কি 5 একক, ঠিক আছে? ওকে, এ এবং এর বিপরীত ভেক্টর লব্ধির মান কত? এর বিপরীত ভেক্টর মানে কি? এর বিপরীত ভেক্টর মানে হচ্ছে তার উল্টা, মাইনাস এ, তাহলে এ প্লাস মাইনাস এ, আনসার কত? 0 না? এ প্লাস মাইনাস এ, আনসার তো 0, একদম ইজি না? ওকে, কোনটি স্কেলার রাশি? গ্রেডিয়েন্ট করলে স্কেলারটা ভেক্টরে পরিণত হয়, কাল তো ভেক্টরই থাকে, সরন্ত ভেক্টর রাশি, ডাইভারজেন্স কি শুধুমাত্র স্কেলার রাশিটা ভেক্টর রাশিটা স্কেলার রাশিতে পরিণত হয়। কোনো ভেক্টরের ডাইভারজেন্স কি? ডাইভারজেন্সের ফলে ভেক্টরটা স্কেলার হয়ে যায়, ডাইভারজেন্সের ফলে কি ভেক্টরটা স্কেলার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের ইসাক স্যারের এমসিকিউ শেষ। কোনটি ভেক্টর রাশি? প্রশ্ন করেছে কোনটি ভেক্টর রাশি? আয়তন কি? ভি, আয়তন হচ্ছে ভি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, একটার দিক আছে, বলো। এই ইচ্ছা করে কিন্তু আজকে তপন স্যার দেখো আনসার নিয়ে আসি নাই, দেখছো? একটা মজার জিনিস দেখছো, ক্লাস কপি, এটা কিন্তু ক্লাস কপি, এটা ফাইনাল কপি না, ফাইনাল কপি আসবে, ক্লাস কপি। তপন স্যারের আনসার নিয়ে আসি নাই যাতে তোমরা আনসার করো, এই আনসার করো সবাই। আজকে কিন্তু আনসার দাগায় নিয়ে আসি নাই যাতে হচ্ছে তোমরা আনসার করো। বলো কোনটি ভেক্টর রাশি? কোনটি ভেক্টর রাশি? বলো বলো বলো।
2 নাম্বারটা, নিচের কোনটি ভেক্টর রাশি? দেখ আনসার নাই, এই আনসার কই? নিচের কোনটি ভেক্টর রাশি বলো। আচ্ছা, এই যে তোমাদের মধ্যে কনফিউশন শুরু হয়ে গেছে। কয়জন বলতেছো চাপ? পরে আচ্ছা চাপ আসতেছে আনসার, তাই না? চাপ। ওকে, একজন বলতেছে সি ক্ষেত্রফল। আচ্ছা আচ্ছা, তার মানে অলরেডি খেলা শুরু হয়ে গেছে, ক্ষেত্রফল। আচ্ছা নেক্সট। আচ্ছা, কয়জন বলতেছে চাপ, কয়জন বলতেছে ক্ষেত্রফল? আচ্ছা আচ্ছা, ওকে, আমি একটু বুঝাই বিষয়টা। ডি বলছে কে রে? এই দীপু। হেই, কাজ আবার ভেক্টর কেমনে হয়? কাজ তো সবার আগে বাদ দিবা রে ভাই, কাজ সবার আগে বাদ দিবা, কাজ সবার আগে বাদ দিবা। কাজ তো ডাব্লিউ সমান এফ ডট এস, ডট গুণন করলে কি হবে? ডট গুণন করলে কি হবে? স্কেলার রাশি হবে। আচ্ছা, আয়তন আগে বাদ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, বা হচ্ছে তলপথের আয়তন বলে সেটাও বাদ। এখন কথা হচ্ছে আনসার কি ক্ষেত্রফল হবে নাকি চাপ হবে? চাপ পি সমান এফ বাই এ, চাপ পি সমান হচ্ছে এফ বাই এ। তাহলে এই ভিত্তিতে আমার আনসার কি হওয়া উচিত বলো? আমি যেটা লিখছি এই অনুসারে আনসার কি হওয়া উচিত বলো? একজন বলছে সি 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 সি, মানে সে সি সি করতেছে যে সি সি সি, এর কিরকম প্রশ্ন? কি প্রশ্ন এটা? ভালো প্রশ্ন না নাকি? আচ্ছা, ঈশ্বর জাহান বলছে চাপ তো স্কেলার। তুমি আনসার করো, আনসার করো, আমি দেখা দিচ্ছি। আগে আমি যেটা লিখছি এটা অনুসারে বলো, বলো। ইচ্ছা করে আজকে আনসার দাগায় নিয়ে আসে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। ওকে, তার মানে এখন সবাই সি এর মধ্যে আসতেছে। সবাই একটু বুঝো, চাপের যে সূত্র, এখানে তুমি এফ বাই এ অ্যাপ্লাই করতে পারো, এফ বাই অ্যাপ্লাই করতে পারো। একই কথা আমি তোমাকে যদি বলি, একটা বিদ্যুৎ ক্ষেত্র মনে করো আছে, এটা মনে করো একটা, এটা হচ্ছে একটা সার্কিট, সার্কিট, ঠিক আছে? সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই দিকে। তাহলে বলো তো অ্যাম্পিয়ার বা বিদ্যুৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর? আনসার করো, বিদ্যুৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর? বলো, বিদ্যুৎ প্রবাহ স্কেলার নাকি ভেক্টর? আনসার করো সবাই সবাই সবাই। স্কেলার। কেন স্কেলার? কেন? তা তো দিক আছে, দিক আছে না? বিদ্যুৎ প্রবাহ দিক আছে না? এই যে এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে প্রবাহিত হচ্ছে, দিক আসার কথা না? তো খেয়াল করবা, বিদ্যুৎ প্রবাহ যদিও তার দিক আছে সে কিন্তু স্কেলার রাশি, বিদ্যুৎ প্রবাহ যদিও তার দিক আছে সে কিন্তু স্কেলার রাশি। দিক থাকা সত্ত্বেও স্কেলার কোনটা? বিদ্যুৎ প্রবাহ। চাপের, আমি ধরো বললাম আমি একটা বস্তুতে চাপ প্রয়োগ করছি, চাপের কি দিক উল্লেখ করা ম্যান্ডেটরি? যদিও এখানে বল একটা ভেক্টর রাশি, এইটা হচ্ছে আমাদের সেই রুলের ব্যতিক্রম। বলছিলাম কোন একটা ভেক্টরকে যখন স্কেলার দ্বারা ভাগ করবে আনসার কি হয়? আনসার হচ্ছে ভেক্টর হয়। বাট এটা হচ্ছে আমাদের সেই রুলের ব্যতিক্রম যে চাপের কোনো দিক নাই, চাপের বাস্তবিক অর্থে কোনো দিক নাই, তাই চাপটা কি? চাপ হচ্ছে স্কেলার রাশি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ক্ষেত্রফল আবার ভেক্টর কেমনে হয়? সব বুঝলাম, আপনি যা বলছেন সব বুঝছি, বাট ক্ষেত্রফল ভেক্টর কেমনে হয় আমারে বুঝান। মনে করো এটা একটা তল, এই তলের আশপাশ দিয়ে বিদ্যুৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র আছে, এগুলো হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র। তখন এই বিদ্যুৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে এই তলটাকে ভেক্টর রাশি ধরা হয় এবং এই তলের ক্ষেত্রফলটার দিক ধরা হয় উপরের দিকে, লম্ব বরাবর। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? দেখো জিনিসটা বুঝাইলাম কিনা। এটা একটা তল, এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ, তখন এই তলের দিক ধরা হয়
তার লম্ব বরাবর, তখন ক্ষেত্রফল কি ভেক্টর হিসেবে কাজ করে। বিশেষ ক্ষেত্রে, সব সময় না, বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রফল কি হিসেবে কাজ করতে পারে, ভেক্টর রাশি হিসেবে কাজ করতে পারে, ভেক্টর রাশি হিসেবে কাজ করতে পারে। বাট চাপ বা প্রেসার ভেক্টর রাশি হবে না। তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো ভেক্টর রাশি হবে না। ঠিক আছে, কথা ক্লিয়ার। নিচের কোনটি একক ভেক্টর নির্দেশ করে? আমরা অলরেডি বলছি যে উপরে হচ্ছে ভেক্টর, নিচে হচ্ছে তার মান। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আনসার কি হয়, একক ভেক্টর। এবং একক ভেক্টরের দিক কি, তার নিজের দিকে, মানে 0 ডিগ্রি। এটা কমন প্রশ্ন, দেখাতে পারো কিনা। আদি বিন্দু ও শেষ বিন্দু একই, কার বলো? 2 এর যে কয়ের 4, আনসার দাও। নিচের কোনটির, নিচের কোনটির পাদবিন্দু বা আদি বিন্দু একই, আনসার দাও সবাই। সলভ করাইছি একটু আগে, বলো বলো বলো। 2 এর, আচ্ছা 2 এর ডি না, এই 2 না তো, এটা 4, এটা 2 এর ক, গরু। 2 এর ক, 2 মানে দ্বিতীয় অধ্যায় ভেক্টর, আর ক মানে হচ্ছে ক গুচ্ছ। প্রশ্নের নাম্বার হচ্ছে এগুলা, 4 নাম্বার। হ্যাঁ, 4 এর বি নাল ভেক্টর। আচ্ছা, মান 0, 9 এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি হয়? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর পাওয়া যায়। তবে শর্ত আছে। শর্ত কি? এই ভেক্টরের মানটা 0 হওয়া যাবে না, কারণ 0 দিয়ে ভাগ করলে আবার ইনফিনিটি হয়ে যাবে, মানটা 0 হওয়া যাবে না। ওকে, নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? একটি বস্তু নির্দিষ্ট একটা দিকে যে দূরত্ব অতিক্রম করে তার নাম কি, বলো? আনসার করো সবাই। ইচ্ছা করে আজকে দাগায় আনি নাই তোমাদের টেস্ট করার জন্য, কি অবস্থা পড়াশোনা। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তার নাম কি? আমি কিন্তু হিন দিয়া দিছি, দূরত্ব কিন্তু হিন দিয়া দিছি। এটা হচ্ছে এ পয়েন্ট, হচ্ছে বি পয়েন্ট। নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে যে দূরত্ব, মনে করো এটা বি ভেক্টর 5 মিটার। বলো, দূরত্ব যদি স্কেলার হয়, ভেরি গুড ভেরি গুড। দূরত্ব যদি স্কেলার হয় তাহলে দূরত্বের ভেক্টর ফর্মটা কি? সরণ। আর অবস্থান ভেক্টর কখন হবে? যদি বলে যে কোনো একটা অক্ষে, অক্ষে মূলবিন্দু থেকে দূরত্ব, তখন হচ্ছে অবস্থান ভেক্টর। মূলবিন্দু যদি উল্লেখ থাকে, মূলবিন্দু থেকে দূরত্ব উল্লেখ থাকলে তখন হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে, আর নির্দিষ্ট দিকে দূরত্ব বললে আনসার হচ্ছে সরণ। আচ্ছা, এটা আনসার করো, সলভ করাইছি। 12 নম্বরটা আনসার করো, 12 আনসার করো সবাই। এতক্ষণ পড়াইছি, এখন কুইজ নিচ্ছি। এতক্ষণ পড়াইছি, এখন কুইজ নিচ্ছি তোমাদের। আনসার করো, 12 নম্বরটা আনসার করো। কোন দুইটি ভেক্টর রাশি? কোনটি সঠিক ভেক্টর নয়? আমরা জানি যেই ভেক্টরের মান 0 সেটা কি? নাল ভেক্টর। আর যেই ভেক্টরের মান 0 নয় সেগুলো হচ্ছে সঠিক ভেক্টর। যেই ভেক্টরগুলো মান 0 নয় তারা হচ্ছে সঠিক ভেক্টর, আর মান 0 হলে সেটা কি? নাল ভেক্টর। সঠিক ভেক্টর এবং নাল ভেক্টর পরস্পরের উল্টা। 12 খ, তড়িৎ ক্ষেত্র এবং বল হবে কি? ভেক্টর রাশি। ওকে, ডান। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেই ভেক্টরটার নাম কি? দেখো কি বলছে, পাদবিন্দু ইচ্ছা মতো স্থানান্তর করতে না দেওয়া হয়, পোলাপান না পড়ে এই দাগায় দিবে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর মানে কি? যেই ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো স্থানান্তর করা যায়। এখানে কি বলছে? না দেওয়া হয়, তার মানে এটা কি? সীমাবদ্ধ ভেক্টর। প্রশ্ন পড়ে দাগাতে হবে। বরিশাল বোর্ড 23 লেটেস্ট কোয়েশ্চেন, 23 বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, যদি ইচ্ছা মতো স্থানান্তর করতে না দেওয়া হয় তখন হচ্ছে সীমাবদ্ধ, আর দেওয়া হলে স্বাধীন। দেখো এটা আমরা পাইছি, এটা কমন প্রশ্ন। 5J যদি হয় নর্মাল ভেক্টর তাহলে তার বিপ্রতীপ কত? 1/5। দুটি সমান ভেক্টরের লব্ধির নাল ভেক্টর হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? দুইটি সমান ভেক্টর যখন উল্টা দিয়ে কাজ করে, একটা ডানে একটা বামে, মধ্যবর্তী কোণ যখন 180, তখনই কি এখান থেকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর পাওয়া যায়। দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে বলো? দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে বলো? আনসার করো। দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান কত? একই দিকে বুঝছো? এটা এই দিকে, আরেকটা একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বলো আনসার কি হবে? 0 ডিগ্রি হলে আনসার হবে কি? সর্বাধিক। দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, এও এই দিকে বিও এই দিকে, তো দুইটা যোগ হয়ে যাবে না সর্বাধিক 0 ডিগ্রি হলে? আচ্ছা, 3 নম্বরটা দেখো। 0 কে লেখছে রে গরু, একদম পিটাবো তোরা, একদম পিটাবো। 0 কখন? যখন উল্টা দিয়ে কাজ করবে, একটা এইদিকে আরেকটা এইদিকে, 180 ডিগ্রি,
তখন তারা হচ্ছে 0 হবে মান, সমান ভেক্টর হইলে। এখানে সমান বলছে কোনো একই দিকে বলছে 0 ডিগ্রি, তার মানে কি সর্বাধিক হবে। সমান বলছে কোনো জায়গায়, বলত পিটাবো একদম। আচ্ছা নেক্সট, ভেক্টর এ বি সি এর মান 12, 5, 13, এ প্লাস বি সমান যদি সি হয়, তাহলে ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এটা আসলে কখন হয় জানো? যখন এটা ত্রিভুজ আকারে থাকে। ত্রিভুজ আকারে যখন থাকে তখন কি হয়, এ প্লাস বি, যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমরা জানি কর্ণের বর্গ হচ্ছে লম্ব এবং ভূমির বর্গের সমান, এটা হচ্ছে স্ট্রাকচার, ত্রিভুজের স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে কি বলছে, এ হচ্ছে কি আমাদের 12, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 13, এ আর বির মধ্যবর্তী কোণ চাইছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এ আর বির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, π/2। খুবই ইজিলি আনসার করা যায় এটা। 5 নিউটন ও 10 নিউটন মানে দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে কোন বলটি কণাটির উপর লব্ধি হতে পারে না? খুবই মজার একটা প্রশ্ন এবং বেসিক। এই প্রশ্নটা আসলে ম্যাক্সিমাম পোলাপান স্কিপ করবে, বলে কোত্থেকে আসছে প্রশ্ন। 5 এবং 10 নিউটন দুইটা বলের মান আমরা জানি, সর্বোচ্চ মান কত হয়? তাদের যোগফল। তাহলে 10 + 5 হচ্ছে 15 নিউটন সর্বোচ্চ মান। সর্বনিম্ন মান কত হয়? তাদের বিয়োগফল। তাহলে 10 - 5 মানে 5 নিউটন হচ্ছে তাদের বিয়োগফল। তাহলে এই দুইটার যে লব্ধি, এটা 5 থেকে 15 এর মধ্যে এক্সিস্ট করবে। এই দুইটার লব্ধি 5 থেকে 15 এর মধ্যে এক্সিস্ট করবে। তাহলে 5 সম্ভব, 15 সম্ভব, 10 সম্ভব, মধ্যবর্তী যেহেতু আছে। 20 কিন্তু কোনোভাবে সম্ভব না, কারণ কি 20 কিন্তু ম্যাক্সিমামের থেকে বড় হয়ে গেছে। সর্বোচ্চ মান সম্ভব 15, তাহলে 20 কেমনে হবে? এ হচ্ছে কথা। দেখো তো পড়াইছি কিনা। প্লাস এবং মাইনাস যদি সমান হয়, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। প্লাস এবং মাইনাস যদি সমান হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। সমান ভেক্টরের লব্ধি তাদের মানের সমান, বলো মধ্যবর্তী কোণ কত? ইসাক স্যার থেকে পড়াইছি, বলো 10 নম্বরের আনসার কি হবে বলো? 10-এর আনসার কি হবে বলো? আমি 11 সলভ করাই। এ এবং বি এর লব্ধির সর্বোচ্চ মান কত? তাদের যোগফলের সমান, এ প্লাস বি। তোমরা আনসার করো, 10-এর আনসার কি হবে? 120 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড, 120 ডিগ্রি। ওকে, নিচের কোনটি বিনিময় সূত্র? তো বিনিময় সূত্র কোনটা, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এখানে দেখো আমরা কিছু সূত্র নিয়ে আসছি। ভেক্টর যোজনের কি কি সূত্র আছে? সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। সামান্তরিক সূত্রটা মাঝে মাঝে আমাদের কলেজে আসতো, তাই না? কখতে লিখতে হইতো। ভেক্টর যোজনের নিয়ম, বিনিময় সূত্র মানে কি? পি প্লাস কিউ হয়ে যাবে কিউ প্লাস পি, উল্টায় যাবে। সংযোজন সূত্র কি? সাথে একটা আর থাকবে, আরটা ভিতরে ঢুকে যাবে, কিউ প্লাস আর ব্র্যাকেট হয়ে যাবে। এই দেখো কিউ প্লাস আর ব্র্যাকেট হয়ে গেল। বন্টন সূত্র মানে কি? এমটাকে দুইটার সাথে বন্টন করে দাও, বন্টিত করে দাও, এই হচ্ছে বন্টন সূত্র। আরেকটা বিষয় আসতে পারে যে ভেক্টর যোজনের উদাহরণ আর ভেক্টর বিয়োজনের উদাহরণ। ভেক্টর যোজন কি কি? নৌকার গতি, চলন্ত গাড়িতে বৃষ্টি পড়া, পাখির আকাশে উড়া। আর ভেক্টর বিয়োজন কি কি? নৌকার গুণ টানা, লন রোলার চালনা, ট্রলি ব্যাগের হাতল ধরে টানা। তো যেটা প্যাস লাগে সবার, যে নৌকা তো দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে নৌকার গতি আর একটা হচ্ছে নৌকার গুণ টানা। তো গতি কি যোজন নাকি গুণ টানা হচ্ছে বিভাজন? এটাই পোলাপানে প্যাচ লাগে বেশিরভাগ সময়। তো আমি জেনে মনে রাখতাম বিভাজন মানে কি? ভাগ। ম্যাথের মধ্যে ম্যাথ, বিভাজন মানে কি? ভাগ না? আর এই যে গুণ টানা, গুণ মানে কি? গুণ মানে কি? এই যে গুণ, দেখো তো বুঝতে পারলাম কিনা? এই গুণ মানে কি? গুণ করা। আর বিভাজন মানে কি? ভাগ করা। তাহলে গুণ আর ভাগ তো একসাথেই থাকবে। গুণ টানা মানে হচ্ছে গুণ করা, ভাগ করা মানে কি? বিভাজন করা। তাহলে গুণ আর ভাগ তো একসাথে থাকবে, এমনি মনে রাখতাম। ঠিক আছে, ওকে, এটা না, ওকে। তাহলে বুঝতে পারছি কোনটি বিনিময় সূত্র? চেঞ্জ হবে, তাই না? বিনিময় হবে। এই যে এটা হচ্ছে আনসার। দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক, এদের লব্ধির মান যদি হয় 10√2, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা ম্যাথ ক্লাসে করাবো, ম্যাথ ক্লাসে করাবো, এটা এখানে আমরা পড়াবো না। এটা বের করা যাবে, ঠিক আছে? পরীক্ষা হলে বসে বের করতে পারবা। 120 ডিগ্রির মতো একটা আনসার আসবে। সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ হবে? এইগুলোও আমরা ম্যাথ ক্লাসে সলভ করতে পারবো, ঠিক আছে?
এটা সহজ, 3 মানের একটি ভেক্টর যদি 4 মানের ভেক্টরের সাথে যোগ করি তাহলে লব্ধি ভেক্টরের মান কোনটি হতে পারে না? 3 আর 4 এদের সর্বোচ্চ মান হবে 7, সর্বনিম্ন মান হবে 1। তাহলে 3 সম্ভব, 1 সম্ভব, 5 সম্ভব, বাট 0 কিন্তু সম্ভব না। কারণ কি, সর্বোচ্চ মান হচ্ছে 7, সর্বনিম্ন হচ্ছে 1, এর মধ্যবর্তী কি মানটা থাকবে? 0 তো 1 এর থেকেও ছোট হয়ে গেল। দেখো তো বুঝছো কিনা? এটা দেখো i মাইনাস j মাইনাস k, তাহলে p এর মান কত? একদম ইজি না? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কি 3 হবে आंसर, √3। 3i প্লাস 2j প্লাস 6k এই ভেক্টরটার মান কত? একদম ইজি, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তো 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 প্লাস 4 হচ্ছে 13 প্লাস 6 6 36। তাহলে आंसर কত হবে? √49। √49 মানে হচ্ছে 7। এই হচ্ছে आंसर 7। xz সমতলে এই ভেক্টরের দৈর্ঘ্য কত? xz মানে কি, এটা নিব আর এটা নিব। তো √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, √9 প্লাস হচ্ছে 16, তো √25 মানে आंसर কত? 5। এটা आंसर কত আসে? √25। √25 মানে কি आंसर হচ্ছে 5। এগুলো ম্যাথ ক্লাসে আবারও করাবো, তাই এখানে দেখাই দিচ্ছি। xz সমতলে এই ভেক্টরের দৈর্ঘ্য কত? সরি, yz সমতলে y হচ্ছে এটা, z হচ্ছে এটা। তো √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তো √16 প্লাস 9 মানে হচ্ছে √25, आंसर হচ্ছে 5। √25 বা 5 যেটা অপশনে থাকে দাগাবা। দেখবা যে xz চাইছে নাকি yz চাইছে। এগুলো কমন প্রশ্ন। বিপ্রতীপ কখন বলা হয়? যখন উল্টা থাকে, যেটা হচ্ছে आंसर। প্লাস এবং মাইনাস সমান হলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। m এর মান কত হলে এই ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব হবে? তো তখন কি করতে হবে? তখন জাস্ট গুণ করে দেখতে হবে কখন 0 হয়। একদম ইজি, একদম ইজি। 4 এর সাথে 8 গুণ মানে i এর সাথে i গুণ 4 8 32, m এর সাথে j এর সাথে j গুণ মানে কি m এর সাথে 4 গুণ -4m, এবং দেখো k আছে বাট এখানে কিন্তু k নাই, তার মানে কি 0 = 0। ডট গুণন যখন শূন্য হবে তখন কি, ডট গুণন যখন শূন্য হবে তখন হচ্ছে তার পরস্পর লম্ব। তাহলে দেখো এখান থেকে 4m = 32, তার মানে m = 8, 4 8 32, তাহলে आंसर হবে 8। ঠিক আছে। কোনো বল দ্বারা কৃত কাজ w = fs, কোনো এক ক্ষেত্রে f এবং s শূন্য না হলেও কৃত কাজ শূন্য হয়, তার মানে ডট গুণন শূন্য হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? f এবং s এর দিক কি একই, মানে দিক কি 0 ডিগ্রি? f এবং s কি পরস্পরের বিপরীতমুখী, মানে 180 ডিগ্রি? f এবং s কি পরস্পর সমান্তরাল, মানে 0 ডিগ্রি? নাকি f এবং s পরস্পরের লম্ব 90 ডিগ্রি? খুবই মজার একটা প্রশ্ন না? এরকম প্রশ্ন আসলে কিন্তু ভালো হবে, তোমরা পেরে যাবা। তো দেখো f.s, তারা দেখো f এর মানও শূন্য না, s এর মানও শূন্য না, বাট ডট গুণন শূন্য। কেন? কারণ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই হচ্ছে आंसर। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, একদম ইজি, বাট আসলে কিন্তু ভালো হবে, অন্যরা প্যাচ খায় যাবে। আবার একই কথা যে কখন লম্ব হবে, এটা आंसर তোমরা বলো। তোমরা आंसर বলো, আমি আস্তে আস্তে করি, কে সহ আছে আস্তে আস্তে করি। তোমরা আগে বলো, আমার আগে বলো 8 নাম্বারটা। 3 8 6 18 -2m। মাঝে মাঝে সিরিয়াল চেঞ্জ করে দেয়, আইটাকে লাস্টে দেয়া দেয়, ক্যাটাকে ফার্স্টে দেয়া দেয়। খেয়াল করবা, সিরিয়াল কিন্তু মানে এটাকে শাফল করে দেয়, খেয়াল করে দেখাবা। কিন্তু প্রথমটার সাথে প্রথমটা গুণ করে হিসাব করো না, দেখবা যে উল্টাপাল্টা করে দিয়েছে কিনা। আস্তে আস্তে করলাম, দেখি আমার আগে কেউ आंसर বের করছে কিনা। সবচেয়ে আস্তে আস্তে করছি, স্লোলি आंसर করছি। হ্যাঁ, অনেকেই বলছে, সাইমা বলছে, ইলহাম বলছে, মাত্র 2 জন আমার আগে করলা, এত স্লোলি করলাম। আচ্ছা ঠিক আছে। এ ও এর একক ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? কোন একটা ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। i হচ্ছে a এবং b হচ্ছে j প্লাস k। দেখো i এবং j প্লাস k, i হচ্ছে x অক্ষর, j প্লাস k হচ্ছে y অক্ষর, z অক্ষর। তাহলে i x অক্ষর z y z এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? বুঝছো কিনা? ইজি তো। এর মান কত জিজ্ঞেস করছে, তো জাস্ট j এর সাথে j গুণ করব, i বাদ k বাদ, কারণ এখানে কোনো i টাই নাই, -3 হবে आंसर। দেখা মাত্র आंसर বলে দিতে পারবা।
এটা আমরা করছি দেখো, জে ক্রস কে, মনে আছে কিনা? আই জে কে, তীর চিহ্নটা খেয়াল করো। জে ক্রস কে মানে আনসার হবে আই। পজিটিভ আই না নেগেটিভ আই? পজিটিভ আই, তাই না? তো আই আর আই ক্রস করলে তো আনসার 0 হবে, 0 ভেক্টর বা নাল ভেক্টর। অপশনে কিন্তু 0 না দিয়ে নাল ভেক্টর বলতে পারে। এ এবং বি এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে কখন? যখন ডট গুণন 0 হবে। এ এবং বি পরস্পর সমান্তরাল হবে কখন? যখন ক্রস গুণন 0 হবে। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া, সন্নিহিত বাহু দেওয়া, বলছে ক্ষেত্রফল কত, তাহলে কি হাফ দিয়ে গুণ হবে না, বাহু বললে গুণ হবে না। আর যদি কর্ণ বলতো তাহলে এটা হইতো, কর্ণ বা ত্রিভুজ বললে এটা হইতো। নিচের কোন ক্রিয়াটি বিনিময় সূত্র মেনে চলে না? বিনিময় সূত্র মেনে চলে না হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, রাইট? ডট গুণন কি মেনে চলে? যোগ মেনে চলে। এ ইকুয়াল টু মাইনাস বি হলে এ ক্রস বি এর আনসার কত হবে? এটা তোমরা বলো, দেখি কার মাথায় কত বুদ্ধি, কার মাথায় কত বুদ্ধি দেখি। 2 এর ও যে 6 নাম্বারটা, এ সমান যদি মাইনাস বি হয়, এ সমান যদি মাইনাস বি হয়, তাহলে এ এবং বি ক্রস গুণন করলে আনসার কি হবে? আমি আনসার বলেই দেবো, তোমরা ট্রাই করো আগে। এ সমান মাইনাস বি, এ এবং বি এর ক্রস গুণন কত? কোন নিয়ে চিন্তা করো, কোন নিয়ে চিন্তা করো, আনসার চলে আসবে। কোন নিয়ে চিন্তা করো, আনসার চলে আসবে। সবাই 0 বলতেছো। তো দেখো, এ আর বি পরস্পরের দিক কি? বিপরীত, তাই না? পরস্পর উল্টা দিকে। তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, তাই না? এ এবং বি হচ্ছে পরস্পরের উল্টা। এ সমান মাইনাস বি, এ সমান মাইনাস বি মানে বুঝছো পরস্পরের দিক উল্টা। কেন বুঝলাম? মাইনাস দিয়া বুঝছি। এখন বলো দিক উল্টা মানে কি? এ যদি এইদিকে হয়, বি কোন দিকে হবে? এইদিকে হবে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এবং সাইন গ্রাফটা কিন্তু এরকম, সাইন গ্রাফটা এরকম, মানে 0 ডিগ্রির জন্য মান 0, 90 ডিগ্রির জন্য মান 1। আবার কত দেখবা যে 180 ডিগ্রির জন্য মান কত? 0। 180 জন্য মান কত? 0। এর 180 মান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখানে মানটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। যেহেতু তাদের দিক উল্টা, তাই ক্রস গুণন কত হবে? 0 হবে, ঠিক আছে? ওকে, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 6√3। ভেক্টর দিয়ে মধ্যবর্তী কোণ কত হবে? এটা একদম ইজি। স্কেলার গুণফল মানে বুঝছো, এ বি কস থিটা, যেটা স্কেলার বলছে, হ্যাঁ স্কেলার। আর ভেক্টর কোনটা? ক্রস গুণন। তো এটা উপরে বসাইতে হবে, কারণ আমাদের ট্যান থিটা আনতে হবে। ভেক্টর মান হচ্ছে এ বি সাইন থিটা, নিচে হচ্ছে এ বি কস থিটা, ভাগ করলাম। উপরে 6√3, নিচে হচ্ছে 18, উপরে 6√3, নিচে হচ্ছে 18। তাহলে কাটলাম, এখানে আসলো 3, তাই না? আসলো কত? 3। 3 কে লেখা যায় √3 ইন্টু √3, 3 কে লেখা যায় √3 ইন্টু √3। তো একটা কেটে দিলাম, আনসার হইল 1/√3। ট্যান থিটা সমান কি আসছে? 1/√3। এখন বলো তো ট্যান কতর মান 1/√3? ট্যান কতর মান 1/√3? ট্যান 60 মান হচ্ছে শুধু √3, ট্যান 60 মান হচ্ছে শুধু √3, ঠিক আছে? তো ট্যান 30 মান কত? 1/√3, ঠিক আছে? ওকে, অঙ্ক করতে করতে মুখস্থ থাকতে হবে, পরীক্ষা হলে এগুলো চিন্তা করার সময় নেই, হুবু আসবে, দাগা দিবা। নিচের কোনটি এক অক্ষের সমান্তরাল? এটা কিন্তু করছিলাম আমরা। এক অক্ষের সমান্তরাল মানে কি? আই আসবে আনসার, প্লাস আই আসুক মাইনাস আই আসুক আমার জানার বিষয় না, আই আসলেই হইল। আই ক্রস জে মানে হচ্ছে কে, কে আর আই ক্রস করলে জে হবে, তাহলে এটা বাদ। আই ক্রস জে মানে হচ্ছে কে, কে আর জে করলে কি হবে? আই হবে, এ হচ্ছে আনসার। সি সমান এ ক্রস বি, ডি সমান বি ক্রস এ, পরস্পরের উল্টা। এ ক্রস বি আর বি ক্রস এ পরস্পরের উল্টা, তো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। পড়ছি কিনা বলো? ইসাক স্যারই পড়ছি। এ সমান মাইনাস বি হলে এ এবং বি এর ক্রস গুণন কত? একটু আগে দেখলাম 0। এ ক্রস বি এ ডট বি, ক্রস এবং ডট, ক্রস এবং ডট, আনসার কত? 45 ডিগ্রি, π/4, ঠিক আছে? ক্রস এবং ডট 45 ডিগ্রি। আর যদি প্লাস এবং মাইনাস হয় তখন হবে 90 ডিগ্রি। প্লাস মাইনাস সমান হলে 90 ডিগ্রি, আর ক্রস ডট সমান হলে 45 ডিগ্রি। ভুল করবে না কিন্তু, মুখস্থ থাকা চাই।
দুটি ভেক্টর রাশির মান 8 এবং 6 পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, এদের ভেক্টর গুণফল কত? এটা এমনি আনছি তোমাদের বোঝানোর জন্য যে সহজ সহজ অঙ্ক আসতে পারে। এ বি সাইন থিটা হচ্ছে ভেক্টর গুণন, তাহলে এ হচ্ছে 8, বি হচ্ছে 6, সাইন 30 মান কত? সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে 6 এটা 48 ইন্টু হাফ কত? 48কে হাফ দিয়ে গুণ করলে 24 হবে আনসার। অনেকেই প্যাচ খায় যে সাইন 30 মান হাফ কেমনে মনে রাখবো। সাইন গ্রাফটা তাকাও, এটা সাইন গ্রাফ, এটা হচ্ছে সাইন গ্রাফ। সাইন 0 মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হচ্ছে কি সাইন 30, এই জায়গাটা কি সাইন 45, এই জায়গাটা কি সাইন 60। তাহলে মানটা আস্তে আস্তে বাড়তেছে না? 0 থেকে বাড়লো, আরেকটু বাড়লো, আরেকটা বাড়লো। তাহলে 0 ডিগ্রিতে মান হচ্ছে 0, 90 ডিগ্রিতে মান হচ্ছে 1, মধ্যবর্তী মানগুলো তো এগুলা। 30 ডিগ্রিতে মান হবে 0.5, 60 ডিগ্রিতে মান হবে 0.87, এটা কি বলা হয়? √3/2। আর যেটা 45, cos 45 আর sin 45 মান সমান 1/√2। ম্যাথ পড়ায় ফেলতেছি তোমাদের, ম্যাথ পড়ায় ফেলতেছি, তাই না? আচ্ছা নেক্সট, সি ক্রস সি, একই জাতীয় রাশি তুমি যখন ক্রস গুণন করবা, এ বি সাইন থিটা, সাইন যখন একই জাতীয় রাশি, সিও এই দিকে, সিও এই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সাইন 0 মান হয়ে যাবে 0। সি ডট সি যদি বলতো তখন আমি বলতাম যে সি স্কয়ার, ক্রস বললে আনসার হবে 0। কে ক্রস আই, কে ক্রস আই, দেখো আই জে কে, তীর চিহ্ন মিলছে, মিলছে, তাহলে কি প্লাস জে, কে ক্রস প্লাস জে, কে ক্রস জে, তীর চিহ্ন উল্টা, আনসার হবে মাইনাসে আই, কারণ আই বাকি ছিল, মাইনাসে এটা এটা হবে, এটা 1 না, এটা হবে আই, হবে মাইনাস আই। যেহেতু 36 নাম্বারটা, 36-এর ঘ হওয়ার কথা, 36-এর ক দিছে, দেখি 0 কেন? আমি ভুল করলাম নাকি? কে ক্রস আই জে, আনসার ভুল আছে, 36-এর আনসার ভুল আছে। হ্যাঁ 36, 35-এর গ ঠিক আছে, 36-এর ক দিছে। আচ্ছা 36-এ ভুল আছে এটা নাকি ডট? এই না ঠিকই আছে, এই ঠিক আছে, আনসার ঠিক আছে, আনসার ঠিক আছে, আমার ভুল হয়েছে, এখানে ডট দিছে তো চোখেই দেখি নাই, এই চশমা কই, আনসার ঠিক আছে, খেয়াল করো, চোখেই দেখি নাই, এত বড় বোর্ড যে চোখে না দেখি। কে ক্রস আই ওই জায়গার মতো, আই জে কে, ঠিক আছে? তাহলে কে ক্রস আই মানে কি? কে ক্রস আই মানে কি? আনসার আসছে জে প্লাস জে, কারণ তীর চিহ্ন মেনটেন করছে। এইবার বলছে কে আর জে ডট করার জন্য, তো আমরা জানি কে হচ্ছে জেড অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তো ডট গুণনের সময় মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, আনসার 0 হবে কিনা বলো? ডট গুণন মানে কি? এ বি কস থিটা, কস 90 এর মান কত? 0। তার মানে বিষয়টা বুঝো, কিন্তু তুমি যখন ক্রস গুণন করবা তখন সেম জাতীয় জিনিসগুলা ক্রস করলে 0 হবে, কিন্তু তুমি যখন ডট গুণন করবা তখন ভিন্ন ভিন্ন জিনিসগুলা ডট গুণন করলে 0 হবে। আই ডট জে 0, জে ডট কে 0, আই ডট কে 0। কেন? কারণ এগুলো প্রত্যেকটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি যদি লম্ব হয় তখন তারা কি হয়ে যায়? ডট গুণনটা শূন্য হয়ে যায়, রাইট? বুঝছো কাহিনী? এই জিনিসটা বুঝছো কিনা? ওকে। আবার যদি বলে আই এবং আই এর ডট গুণন, তখন আনসার 1, কারণ কি? যখন তাদের মধ্যবর্তী কোণ 0, cos 0 এর মান 1, যে cos 0 এর মান 1, আর এদের মান তো 1, একক ভেক্টর তো, তাহলে মান তো 1, তাই আনসার হবে 1। জে আর জে ডট করলে আনসার হচ্ছে 1, কে এবং কে ডট করলে আনসার হচ্ছে 1। এগুলো মনে রাখবা, ঠিক আছে? এটা দেখো, এটা তো মাত্র সলভ করলাম, এটাই তো মনে মাত্র সলভ করছি, তাই না? নাকি দেখে তো, কে ক্রস জে, আই জে কে, কে ক্রস জে উল্টা, কে ক্রস জে মানে হচ্ছে উল্টা, তাহলে আনসার কি হবে? মাইনাস আই। তাহলে আই এবং মাইনাস আই ডট গুণন করছে,
আই এবং মাইনাস আই ডট গ্রহণ করছে মানে কি আনসার -1। আই এবং আই যদি নর্মাল ডট করতো আনসার হতো 1, যেহেতু মাইনাস আই করছে তাই আনসার হচ্ছে -1। দেখো তো বুঝছো কিনা? 40 নাম্বারটা বুঝছো কিনা? জাস্ট এটা বলো, 40 নাম্বারটা বুঝছো কিনা? -1 কেন? -1 কেন বুঝতে পারছো কিনা? জাস্ট এটা বলো, না বুঝলে আবার বুঝাই দেব। কে এবং জে ক্রস করছি উল্টা দিক, তাই মাইনাস আই, আই এর সাথে মাইনাস আই -1। আই এবং আই করলে কত হইতো? আই এবং আই করলে কত হইতো? 1 হইতো। আচ্ছা, 2 এর ক 3 নংটা সি হবে না ভাইয়া? বুঝি নাই। 2 এর ক 3 নংটা, 2 এর ক 3 নংটা এত উপরে যাইতে হবে, দাঁড়াও দেখি তো। 2 এর ক 3 নংটা, 2 এর ক 3 নংটা সি হবে কিনা? ও হ্যাঁ হ্যাঁ, এটা সি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সি হবে। কেন সি হবে? এটা তো বাদ, এটাও তো বাদ, কারণ নিচে ভেক্টর দিয়ে রাখছে। এটা ঠিক আছে, বাট এখানে দিক দেয় নাই, দিক দেয় নাই। এটার আনসার হবে 1 নাম্বারটা, 3 নাম্বারটা, কারণ এখানে দিক দিছে। ঠিক আছে, একক ভেক্টর বোঝাইলে দিক দিতে হবে, একক ভেক্টরের দিক আছে। ঠিক আছে, একক ভেক্টর নির্দেশ করে কোনটা? এটা কিন্তু দিক আছে, এটা দিক নাই, তাই এটা বাদ। থ্যাংক ইউ। কে জানি ভুলটা ধরে দিল? নাম কি ওর? ওর নাম কি? নামই তো পাই না। নাজমুল শিকদার, ভেরি গুড। অনেক অনেক অ্যাটেন্টিভ, তাই না? সেরা, অনেক অ্যাটেন্টিভ। এখানে ক্যাপ হবে, ক্যাপ নাই, আমি খেয়াল করি নাই। ওই যে চশমা ছিল না মনে হয়। আচ্ছা, কই ও কই কই ছিলাম? ওর মনে হয় 46 নাম্বারে ছিলাম নাকি? এই যে এটা তো সলভ করছি, 36 সলভ করছি। এগুলো সলভ হয়েছে না? দেখো তো। হ্যাঁ, এটা সলভ হয়েছে। -1 কেন বুঝাইছি তো, প্রশ্নটা বুঝা যাগাবা। কোনটি অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষা ডাইভারজেন্স বোঝায়? ডাইভারজেন্স বোঝাইলে কি? ক্রস আগেই বাদ, নর্মাল গুণ আগেই বাদ, আগে নাবলা পরে হচ্ছে ভেক্টর, আগে নাবলা পরে হচ্ছে ভেক্টর। নাবলা কিন্তু পরে দেওয়া যাবে না। নাবলা কোনটা? এই যে হচ্ছে নাবলা। বলো তো, এই যে নাবলা ভেক্টর অপারেটর, এটা হচ্ছে আবিষ্কার করছে কে এবং নামকরণ করছে কে? বলো। ভেক্টর অপারেটর আবিষ্কার করছে কে এবং নামকরণ করছে কে? ভেক্টর অপারেটর গুলা। সলিনয়েডাল কোনটা? সলিনয়েডাল মানে হচ্ছে কি? ডট গুণন শূন্য হবে, ডট গুণন শূন্য হবে। তাহলে ক্রস আগেই বাদ, এটা জেনারেল গুণ আগেই বাদ, এটা তো কিছুই না। এই যে ডট গুণন শূন্য, আনসার। এটা একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে এটা কি? ঠিক আছে, কি প্রশ্ন করছে? যে যদি এইটা একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র কখন পাওয়া যায়? বলো। 14 নাম্বারটা আনসার করো। একটু মানে পেঁচানো প্রশ্ন, সরাসরি বোঝা যায় না। বলো, এটা আনসার কি হবে? ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে তার নাম কি? বলো। এটা যদি একটা ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে এর নাম কি? আনসার করো। 14, 2 এর 14। ভালো প্রশ্ন। আচ্ছা, একজন বলছে ঘ। ওকে, ডাইভারজেন্স পাইছি। নেক্সট, এটা কিন্তু 10 বোর্ড 22-এর প্রশ্ন। নেক্সট, একজন বলছে ডি। আচ্ছা, ডাইভারজেন্স পাইছি, পরে বলো বলো, আনসার করো। 10 বোর্ড 22-এর প্রশ্ন। একজন বলছো গ্রেডিয়েন্ট। ওকে, সি পাইছি, পরে নেক্সট। একজন বলছে বি, ভেরি গুড, কার, পরে। আচ্ছা, নেক্সট। এই জন্য আজকে ইচ্ছা করে আনসার দাগাই নিয়ে আসেনি, আমি জানি তোমরা এগুলো ভুল করবা। আমি ধুমধাম পড়ায় দিয়া যাই, তোমরা আর পড়ো না। আচ্ছা, সাইমা মনে হয় বলছো অপারেটর, তারপরে ইলহাম বলছে অপারেটর, তার মানে এটাও পাইছে। 4টা অপশনই পাওয়া গেছে, মাশাআল্লাহ, গ্রেট কোশ্চেন। 4টা অপশনই যার আনসার আসে টিং। ঠিক আছে, 4টা অপশনই আনসার পাওয়া গেছে, এমন হচ্ছে কি সবগুলাই আনসার কি? ও নাম্বার সবগুলাই, তার মানে এটাও আনসার আসছে, এটাও সবগুলাই। না, একটু বুঝো বিষয়টা, বুঝো বিষয়টা। আচ্ছা, একজন একটা সুন্দর প্রশ্ন করছো, ভাইয়া ডেইলি একটা করে 4টা দিলে তো ফিজিক্সে 21 দিন লাগবে।
অবশ্যই আমার মাথায় আছে, যেহেতু কোর্স আমি লঞ্চ করছি। কোর্স তো তুমি লঞ্চ করো নাই, তাই না? কোর্স তো কে লঞ্চ করছে? কোর্স লঞ্চ করছে শাওন ভাইয়া। তার মানে কি শাওন ভাইয়ের মাথায় আছে যে হাতে 21 দিন, এনাফ সময় নাই ফিজিক্স শেষ করার জন্য। আছে না শাওন ভাইয়ের মাথায়? তাই তো, তাই তো। মানে যেহেতু কোর্স হচ্ছে নাম কি রাইসুল ইসলাম অরিত্র, অরিত্র তো কোর্স লঞ্চ করে নাই, কোর্স লঞ্চ করছে শাওন ভাইয়া। তার মানে শাওন ভাইয়ের মাথায় আছে যে 21 দিনে তো 21 চ্যাপ্টার পড়ানো যাবে না, তাই না? ভাইয়া তো আর গতিবিদ্যা একদিনে পড়াবে না, 2 ঘন্টা পড়াবে না। ভাইয়া তো আর কি বলে কাজ শক্তি ক্ষমতা 2 ঘন্টা পড়াবে না। তারপর হচ্ছে ভাইয়া তো আর নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান 2 ঘন্টা পড়াবে না, তাই তো? আমি কি তোমাদের জন্য জ্যোতির্বিজ্ঞান 2 ঘন্টা পড়াবো? জ্যোতির্বিজ্ঞান 30টা প্রশ্ন 2 ঘন্টা পড়াবো? পড়াবো না। তো বুঝতে হবে, যেহেতু ভর্তি হয়েছো, বিশ্বাসে কি ভর্তি হয়েছো, তুমি তোর বাইরের স্টুডেন্টদের মতো না। তুমি যেহেতু ভর্তি হয়েছো, তার মানে কি তুমি বিশ্বাস করে ভর্তি হয়েছো যে যেহেতু ভাইয়া ভালো গাইডলাইন দেয়, ভালো পড়ায়, তাই ভাইয়ার এখানে যায় ভর্তি হই, তাই তো? তুমি তো বাইরের স্টুডেন্টদের মতো না, যারা বিশ্বাস করে না তারা তো ভর্তি হয় নাই, তারা যে অন্য অন্য প্ল্যাটফর্মে যায় মারা খাচ্ছে। মারা খাচ্ছে কেন বলতেই জানো? কি কমেন্ট ভাই, অমুক তো ফ্রিতে সলভ করাচ্ছে, অমুক তো ফ্রিতে সলভ করাচ্ছে, কোর্সে আবার ভর্তি হওয়া লাগে নাকি, অমুক তো সব ফ্রিতে দিয়ে দিচ্ছে, আপনার এটা পেইড কেন? যা মারা খা। ক্লাস দেখছি, ফ্রি ক্লাস দেখছি, বুঝছো? জুনিয়র পোলাবান ক্লাস নেয়, যেই ম্যাথ বোঝানোর দরকার নেই এটা দেখছি 5 মিনিট ধরে বোঝায়। আর যেটা পোলাপানে মনে থাকে না, যেটা বেসিক দেওয়া দরকার, ওইটা দেখি দুমদম করে চলে যায়। মানে জুনিয়ররা ক্লাস নেয়, তো যেটা বোঝানোর দরকার নাই ওইটা 5 মিনিট 10 মিনিট ধরে ধুমধাম ক্লাস হচ্ছে ভাই, সেরা ক্লাস ভাই, পরীক্ষা জামারা দেখাবে, বুঝছো? আর হচ্ছে এক্সামে তো নামি নাই, ফ্রিতে এক্সাম নিবে, এই যেমনি এক্সাম দিয়ে রাখছি, প্রত্যেক প্রশ্নে এক্সাম দিয়ে রাখছি, কেউ এক্সাম নিবে? আর এরকম কোয়ালিটিফুল দাগানো কেউ দিবে যে কোন প্রশ্ন পড়তে হবে কোনটা পড়তে হবে না, সব আলাদা করে দিছি। হ্যাঁ, বুঝবে না। আচ্ছা চলো, এটার আনসার অপারেটর। কেন অপারেটর? এইটা দেখো, এই এটা কি, এটারে দেখে তোমার ভেক্টর, এটারে তোমার ডাইভারজেন্স কেমনে মনে হইলো? ডাইভারজেন্স কোনটা? যখন তুমি এর সাথে ডট গুণন দিবা সেটা হবে ডাইভারজেন্স। কার্ল কোনটা? যখন তুমি এর সাথে ক্রস গুণন দিবা তখন হবে কি কার্ল। গ্রেডিয়েন্ট কোনটা? যখন তুমি এর সাথে ফাই এর গুণ দিবা তখন হবে সেটা কার্ল। এর নিজে একটা ব্যবকলনীয় মানে অন্তরীকরণ যোগ্য স্কেলার ক্ষেত্র, তারা বলে দিচ্ছে। তবে এটা কি বলে অপারেটর বলবা, ঠিক আছে? ওকে, কোন বল ভেক্টরের কার্ল শূন্য হলে বল ভেক্টরটি কি হবে? বুঝো কিন্তু, অঘূর্ণনশীল আর সংরক্ষণশীল, দুইটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, শেষ। সংরক্ষণশীল আর অঘূর্ণনশীল মনে রাখবা দুইটা, ঠিক আছে? কার্ল শূন্য হলে সংরক্ষণশীল মনে রাখবা। শেষ, ইসাক স্যার শেষ, তপন স্যার শেষ, ভেক্টর শেষ।